হ্যালো ফয়সাল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমি তো আরো ভাবতেছিলাম এতক্ষণ কিছু শুনতেছি না, আপনি মনে হয় কথা বলতেছেন। না, কথা বলতেছিলাম না। আচ্ছা, আহ, আর দু একজন মতো জয়েন করবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি ল্যাব করব। ল্যাবের সাথে সাথে যদি যে থিওরি গুলো সামনে আসবে সেগুলো করব। হ্যাঁ, এখানে রাউটারের নামগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি একটু লিখি আবার। এটা ধরেন R1, এটা হলো R2, এটা হলো R3, এটা হলো আমার R4। ঠিক আছে, এই R2 এর সাথে কানেক্টেড আছে হলো R6, R3 এর সাথে কানেক্টেড আছে হলো R5, আর 4 এর সাথে কানেক্টেড আছে হলো R8, আর এই দিক দিয়ে R1 এর সাথে কানেক্টেড আছে R7, এবং R5 এর সাথে কানেক্টেড আছে R9। আচ্ছা, আমি একটা ছবি আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করি গ্রুপে। এই ছবিটা আপনারা সবাই ওপেন করবেন, আমাদের এটা লাগবে আচ্ছা আজকে ভাইয়া, ল্যাব করতে। রেকর্ডিংটা অন হয় নাই। আচ্ছা, রেকর্ডিং অন হবে না? আচ্ছা, রেকর্ডিং অন করে দিচ্ছি। এই গেল 0। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু একটা ছবি শেয়ার করে রাখি আগে আপনাদের সাথে। এই ছবিটা আপনারা ওপেন করে এক সাইডে রেখে দেন। ওকে, এই হলো আমার বিভিন্ন রাউটার। ঠিক আছে, এইখানে যেটা হবে আমার এই R1 এর এই ইন্টারফেস থেকে শুরু করে R1, R3, R4, R2 থেকে ঘুরে আবার এইটুকু, এই জায়গাটুকু হবে হলো এরিয়া 0। ঠিক আছে, বা ব্যাকবোন এরিয়া। ঠিক আছে, এরপরে আমরা এইখান থেকে এইটুকু নিয়ে এই জায়গাটুকু আমরা কনফিগার করব হলো এরিয়া 26। ওকে, এই এরিয়াটুকু হবে আমার এরিয়া 35। আর এই এরিয়াটুকু হবে হলো আবার এরিয়া 48। ঠিক আছে, আবার তাহলে কি আছে এখানে? এই হলো আমার একটা এরিয়া, যে এরিয়াটুকু হলো এরিয়া 0। এটা হলো এরিয়া 26, এটা হলো এরিয়া 36, এটা এইটুকু হলো এরিয়া 48। হ্যাঁ, আর আহ, অন্য কালার করি। ঠিক আছে, এই ফুল নেটওয়ার্কটা ধরেন আপনার আপনার কোম্পানির, যে কোম্পানিটার নাম হলো XYZ। ঠিক আছে, এবং আপনি এই ফুল এরিয়াটাকে রাখবেন হলো ওএসপিএফ প্রসেস আইডি। ওএসপিএফ একটা প্রসেস আইডি থাকবে, সেই আমার এই ফুল এরিয়াটা থাকবে ওএসপিএফ প্রসেস আইডি ট্রেনিং। ঠিক আছে, এখন এই যে R7, হ্যাঁ,
এই R7 এর নিচে আর একটা বিশাল কোম্পানি আছে যেটার নাম ধরেন এবিসি। এটা আর একটা কোম্পানি, ঠিক আছে, আর একটা নেটওয়ার্ক এবিসি নেটওয়ার্ক। আর R9 এর নিচে আছে ধরেন আপনার এবিসি ডিএফ, একটা কোম্পানি আছে। তো ইন ফিউচার যেটা করবে, এই XYZ কোম্পানি এবিসি এবং ডিএফ কেও কিনে ফেলবে। কিনে তারা একটা একটা ফুল নেটওয়ার্কের আন্ডারে চলে আসবে। তো এই R1 আর R7 এর ভিতরে আপনার এইখানে যে প্রোটোকলটা চলবে সেটাও ওএসপিএফ, ঠিক আছে। ওএসপিএফ এরিয়া 0 প্রসেস আইডি 100, ঠিক আছে। আবার ধরেন R5 আর এই R9 ডিইএফ এর ভিতরে আমাদের এরকম আর একটা ধরেন চলবে হলো ওএসপিএফ এরিয়া 0 প্রসেস ধরেন এইখানে হবে হলো 200, ঠিক আছে। টপোলজিটা বুঝতে পারছেন নাকি আরেকবার ডেসক্রাইব করব? না, আমাদের হলো আপনার একটা কোম্পানি আছে XYZ কোম্পানি, যে ভাই XYZ আমি একটু কোম্পানি দেরি করে জয়েন করছি আজকে, একটু কাইন্ডলি যদি হ্যাঁ, আজকে টপিকসটা বলতেন যে কি নিয়ে কাজ করতেছি আসলে। আজকে আমরা কি নিয়ে কাজ করব জানি না। আজকে আমরা একটা ল্যাব করব, ল্যাবের ভিতর যা যা পড়বে তাই নিয়ে কাজ করব, তাই শিখবো। হ্যাঁ, আর আজকে মেইনলি আমরা এই আমাদের একটা ল্যাব করব, যে ল্যাবের আমাদের অবজেক্টিভ হলো, আমার একটা কোম্পানি আছে যে কোম্পানির নাম হলো XYZ, ঠিক আছে। সেই কোম্পানিতে হলো এই যে লাল রং করা যে জায়গাটুকু আছে না, এই যে বড় জায়গাটা, ঠিক আছে, এই বড় লাল রং করা যে বর্ডারটা, সেই কোম্পানির রাউটার হলো এগুলো, ঠিক আছে। এর ভিতরে আপনার এই নেটওয়ার্কটাকে আমরা চারটা ভাগে ভাগ করছি। একটা হলো এরিয়া 0 যেটা ব্যাকবোন নেটওয়ার্ক, ঠিক আছে। তারপরে এইখান থেকে R2 থেকে R8 এটা হলো এরিয়া 26, R3 থেকে R5 এটা হবে এরিয়া 36, আর আপনার R4 থেকে R8 এটা হবে হলো এরিয়া 48, ঠিক আছে। এটা হলো আপনার নিজস্ব নেটওয়ার্ক। এরপরে আপনার ব্যবসা করতে করতে আপনার অনেকের টাকা হয়েছে। টাকা হওয়ার পরে আপনি যেটা করছেন, আপনি এবিসি আর ডিইএফ দুইটা আলাদা কোম্পানিকে কিনে ফেলছেন, ঠিক আছে। তো এবিসি আর ডিইএফ কে যখন আপনি আলাদা কোম্পানিতে কিনে ফেললেন, তো আপনার কোম্পানির সাথে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, কোম্পানি আমার দুইটা তিনটা, কিন্তু আমার নেটওয়ার্ক আমি একটাই মেনটেন করবো, ঠিক আছে। তো আপনি যেটা করলেন, আপনি ওএসপিএফ সরি, আপনি আর এবিসি কোম্পানির যে একটা রাউটার এটার সাথে কানেক্ট করলেন। এর নিচে এবিসি ফুল কোম্পানি আছে যেটা হলো বেসিক্যালি এই R7, আর ডিইএফ কোম্পানির একটা রাউটার আছে যেটা হলো R9, এটার নিচে হলো ফুল ডিইএফ কোম্পানিটা আছে, ঠিক আছে। মানে এবিসি কোম্পানির ফুল রাউট আপনার R7 এ আছে, আর ডিইএফ কোম্পানির ফুল রাউট আছে হলো R9 এ। তো আপনি কি করলেন, আপনার নেটওয়ার্কে আপনি এই রাউটার দুটা কানেক্ট করলেন, কানেক্ট করে আপনি হলো একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসবেন। তো আপনার এবিসি কোম্পানির সাথে আপনি যেখানে কানেক্ট হবেন এটাও একটা ওএসপি দিয়ে কানেক্ট করবেন। সেখানে এরিয়া থাকবে হলো R1 আর R7 এর ভিতরে এরিয়া 0, বাট ওএসপি এর প্রসেস আইডি থাকবে 100। আর ডিএফ আর R5 এর ভিতরে যেটা হবে, এখানে এরিয়া 0 প্রসেস আইডি 200। তার মানে এখানে একটা জিনিস দেখেন, আপনার যেটা XYZ কোম্পানি সেইটার ওএসপিএফ এর প্রসেস আইডি কত? ওএসপিএফ এর প্রসেস আইডি 10, তাই তো। এবিসি এর প্রসেস আইডি কত? 100। আর ডিএফ এর প্রসেস আইডি হলো 200, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি আপনার আলাদা আলাদা তিনটা ওএসপিএফ আছে, হ্যাঁ, তিনটা রাউটিং প্রোটোকল চলতেছে এখানে। আচ্ছা মানে ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, এই যে এখানে কি মানে আমার প্রসেস আইডি তিনটা হওয়ার কারণে মানে এই যে আর ডিইএফ যেটা, এখানে হুম। আমি আবার নতুন করে জিরো করলাম, মানে এখানে ওই ওই কনসেপ্টটা কি আসতেছে না? মানে হচ্ছে আমার ব্যাকবোনের সাথে কানেক্ট থাকতে হবে,
এটা কি এই কারণে এই কনসেপ্টটা এখানে আসতেছে না? মানে আমি জানি এখানে যদি আপনি এরিয়া আরেকটা দেন সেটাকে হচ্ছে ওই যে ভার্চুয়াল লিংক করে কানেক্ট করা যায়, বাট এটা তো মানে ওইরকম না। আপনি এখানে জিরো দিচ্ছেন, আবার এখানেও জিরো দিচ্ছেন, মানে এটা কি প্রসেস আইডি আলাদা হওয়ার কারণে এখানে আবার নতুন করে ব্যাকবোন ক্রিয়েট হয়ে যাচ্ছে এরকম কিছু? রাইট, আমি এখানে নতুন করে একটা মানে ব্যাকবোন আমি ক্রিয়েট বুঝাইতে করলাম আর পারছি কি। কিনা জানি না হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ। মানে আপনি জিজ্ঞাসা করছেন যে আমি কেন এখানে এই যে এরিয়া জিরোটা ইউজ করলাম, রাইট। আমি ওই এটাকে আমি ওই ব্যাকবোনটাই বানাচ্ছি, হ্যাঁ। এইটা জিরো এবং এর আন্ডারে হলো আপনার ধরেন R7 এর নিচে আপনার ডিফারেন্ট এরিয়া গুলো আছে, ঠিক আছে, 1 2 3 4, এবং R9 এর নিচে হ্যাঁ, অ্যাজিউম আর কি ডিফারেন্ট এরিয়া গুলো আছে, মানে ঠিক আছে। প্রসেস আইডি আলাদা দেওয়ার কারণে মানে আলাদা একটা ব্যাকবোন এরিয়া ক্রিয়েট হয়ে গেছে এমন কিছু নাকি? না, এটা তো আসলে ধরেন মানে আপনার নেটওয়ার্কে কিন্তু এই R7 R9 আপনার না, ঠিক আছে। হুম হুম। আপনার নেটওয়ার্কটা হলো 1 2, এই এই যে বড় লাল বর্ডারটা, ঠিক আছে, হ্যাঁ, বড় না লাল এখন বর্ডারটা আমার এখন। প্রশ্নটা হুম, হচ্ছে এই যে ডিইএফ যেটা, এখানে কি আমার ভার্চুয়াল লিংক করতে হবে? মনে হয় তো হবে না, লাগবে না। আপনারা ভার্চুয়াল লিংক টপিকটা ভুলে যান। দেয়ার ইজ নাথিং টু সে ভার্চুয়াল লিংক ইন নেটওয়ার্কিং। না ওকে, বোঝার জন্য মানে করতেছিলাম আর কি, এটা কি মাল্টি এরিয়াতে যাচ্ছি আমরা নাকি না আসলে মাল্টি এরিয়া না, জাস্ট যদিও আপনি আচ্ছা। দেখাবেন বাট আগে থেকে একটু মানে প্রশ্নটা করে না রাখলাম আর না কি। না না, ঠিক আছে, এটা মাল্টি এরিয়া না। আপনি এখানে যদি আপনি চিন্তা করেন যে আপনি যখন মানে ওএসপিএফ ধরেন, মানে এই ব্যাকবোন এরিয়া যেটা, হ্যাঁ, মানে প্রসেস আইডি 10, তার মানে এটা হলো সে হলো একটা ওএসপিএফ, মানে একটা প্রোটোকল। প্রসেস আইডি 100, সে হলো আর একটা রাউটিং প্রোটোকল, ঠিক আছে। তো আমি যেটা আচ্ছা, এখানে যেটা আমার প্ল্যানিং যেটা মানে, হ্যাঁ, মানে এই যতগুলো প্রসেস আইডি হবে এটা আর একটা রাউটিং প্রোটোকল, এটা একটার সাথে আর একটা কিন্তু কোনো রিলেশন নাই, ঠিক আছে। 10 এর সাথে 100 এর কোনো রিলেশন নাই, 100 এর সাথে 200 এর কোনো রিলেশন নাই। এদের সাথে আপনার ফোর্সফুলি রিলেশন করাইতে হবে, মানে হচ্ছে ঠিক আছে। ওইখানে আমি একটা ইয়া মানে এই ব্যাকবোন ডিক্লেয়ার আলাদা করতে পারতেছি, ব্যাপারটা তো এটাই তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারতেছি, সমস্যা নাই। কিন্তু ভাই দেখেন, তাহলে বাট এই জন্য কিন্তু এমন না যে আমার ব্যাকবোন রাউটারের সাথে কানেক্ট হতে হবে। আপনি এই যে R5 টা যদি চেক করে দেখেন, হ্যাঁ, R5 এর সাথে যেটা আমি R9 কানেক্ট করছি, আর R9 কিন্তু আমার ব্যাকবোনের সাথে কানেক্ট হয় নাই। কারণ না আপনি হ্যাঁ, আপনি সেটাই আপনার বলতেছি, আইএসপির সেটা পাবলিক, হলে তো হ্যাঁ, আপনাকে আপনি ওই যে আপনার, একটা কমান্ড হ্যাঁ, দিতে হবে। কি মানে যদি কমান্ড আমি দিতে একই হবে? নেটওয়ার্ক চিন্তা করি, মানে মানে একই নেটওয়ার্ক যদি চিন্তা করি যে এখানে আমার প্রসেস আইডিটা আলাদা না, প্রসেস আইডিটা কত যেন এটার জন্য 10, তাহলে তো এটাকে আমি সরাসরি ওইটা ব্যাকবোনের সাথে কানেক্টেড নাই, না তখন তো না, আমাকে ওই যে তাহলে যেটা বললাম, তাহলে তখন তো আমাকে ওই যে তাহলে আপনার ওইখানে ভার্চুয়াল। ভার্চুয়াল লিংক করা লাগতো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আসলে এটাই ক্লিয়ার হইতে চাচ্ছিলাম। আচ্ছা, ভাই মানে আমি একটু যেটা হলো যে ভাই আমি তো এটা শেষ করিনি, হ্যাঁ। আপনি ধরেন R5 বা R9, হ্যাঁ, এই দুটো আপনি চিন্তা করলেন যে প্রসেস আইডি 10, ঠিক আছে। হুম তাহলে হুম আপনার যেটা করা লাগবে এখানে ভার্চুয়াল লিংক করতে হবে। হুম হুম। কিন্তু প্রসেস ওকে, আইডি ভিন্ন হ্যাঁ, হওয়ার কারণে হ্যাঁ এখন আর আমার লাগবে না। হ্যাঁ, জি। কারণ এখানে আমার ওই যে ওই আচ্ছা, ট্রেডিশনাল ওএসপিএফ রাউটিং এখানে আসবে না, এখানে আপনার কাপজাপ করতে হবে আর কি। আচ্ছা, ওয়াইদ ভাই বলেন, হ্যাঁ। বুঝছি জি ভাই বুঝছি। বলছিলাম যে এই আমরা যে নতুন দুইটা কোম্পানির রাউটার গুলো অ্যাড করতেছি, তো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি এরিয়া জিরোতেই রাখতাম এবং প্রসেস আইডি সেম রাখলে কি কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। মানে আমরা এই যে আলাদা করতেছি, এটার কি কোনো বেনিফিট আছে? ধরেন আমি এই যে কি বলে একটা একটা করছি প্রসেস আইডি 100 আর একটা হচ্ছে 200 করতেছি, তাই তো? আহ, হুম, এইটাতে এক্সট্রা কি বেনিফিট পাচ্ছি? আচ্ছা, এখানে এক্সট্রা যেটা বেনিফিট পাচ্ছেন আমি এখানে আপনাকে প্রসেস আইডি ডিফারেন্ট হলে কি হয় সেটা শিখাইতে পারবো, ঠিক আছে। আর সেকেন্ডলি আচ্ছা। যেটা এক্সট্রা বেনিফিট মানে ধরেন মানে নর্মালি যদি আপনাদের কখনো মানে একদম প্র্যাকটিক্যাল সিনারিওতে যদি এটা হয়, হ্যাঁ, তো হ্যাঁ। আমরা নর্মালি এটা সেম প্রসেসে রাখি না। কারণ কি, মানে ধরেন ওই রাউট গুলা এদিক ওদিক আসা যাওয়া করে, হ্যাঁ। মানে ধরেন আপনার আচ্ছা, ধরেন সবগুলো যদি সেম প্রসেস আইডির আন্ডারেই রাখতেন, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু বেসিক্যালি কন্ট্রোল বলে আর কিছু থাকবে না, ঠিক আছে। বুঝতে পারছি। মানে মানে ধরেন একটা ওয়েস্টপেপ মানে কি, একটা ওয়েস্টপেপের মানে সকল রাউট সকলের কাছে যাবে, এটা একটা রিজন আছে, ঠিক আছে। এছাড়া ধরেন মানে বাস্তবে ধরেন এইরকম যদি হইতো, বাস্তবে যেটা হয় এইরকম যদি কোনো মার্জার হয় নর্মালি, হ্যাঁ, যেমন আপনারা হয়তো বা বাংলাদেশে একটা বড় মার্জারের নাম শুনলেন, সেটা হইলো রবি প্লাস এয়ারটেল, নাম শুনছেন না? হ্যাঁ। রবি একটা হ্যাঁ কোম্পানি ছিল, এয়ারটেল আলাদা একটা কোম্পানি ছিল, হ্যাঁ। তো এরা মানে
এরা কি হয়েছে, এখন একটা মার্জার হয়ে গেছে, ঠিক আছে। তো রবি আর এয়ারটেলের মার্জারের সময় যেটা হয়েছে, রবির কিন্তু একটা বিশাল নেটওয়ার্ক আছে, এয়ারটেলেরও সেপারেটলি একটা বিশাল না হইলো একটা বড়সড় নেটওয়ার্ক ছিল, ঠিক আছে। বাট যখন এরা মার্জার হলো তখন কি মানে তখন কি, তো ওরা কিন্তু এমন ভাবে চিন্তা করে নাই যে ঠিক আছে রবি রবির মতো চলুক, এয়ারটেল এয়ারটেলের মতো চলুক। হ্যাঁ, সিম নাম্বার এগুলো হয়তো বা আলাদা আছে, বাট এদের ইন্টারনাল যে নেটওয়ার্ক রবি প্লাস এয়ারটেল, এদের কিন্তু একটা সিঙ্গেল নেটওয়ার্কেই চলে, ঠিক আছে। তো যখন সিঙ্গেল নেটওয়ার্কে চালাইতে গেল, তার মানে কি রবি আর এয়ারটেল কোনোভাবে একে অন্যের সাথে, কারণ ধরেন রবির টাওয়ার আছে ধরেন 15,000, অ্যাজিউম এয়ারটেলের টাওয়ার আছে ধরেন ধরেন ওই টাইমে যখন মার্জার হয়েছিল 5,000, ঠিক আছে। তো ওরা চিন্তা করলো কি আমার তাহলে রবি আলাদা 15,000, এয়ারটেল আলাদা 5,000, তার মানে এমন হয়তো কোথাও আছে যেখানে রবির টাওয়ার আছে এয়ারটেলের টাওয়ার নাই, আবার কোথাও এমন আছে এয়ারটেলের টাওয়ার আছে রবির টাওয়ার নাই। তাহলে ঘটনাটা কি করতেছিল, রবির সিম যেখানে রবির টাওয়ার আছে ওইখানে পাইতেছে, বাট এয়ারটেলের সিম ওইখানে পাইতেছে না, কিন্তু মালিক কিন্তু দুইটা কিন্তু মার্জার। তো ওরা যেটা করলো যে না, আমি এইভাবে দুইটা আলাদা না রেখা আমি আমার পোর্টফোলিওতে যেটা করব, রবি প্লাস এয়ারটেল মিলে টোটাল আমার টাওয়ার হবে 20,000। তখন ওরা কি করলো, এরা রবি এবং এয়ারটেল নেটওয়ার্ক একে অন্যের সাথে শেয়ার করলো, ঠিক আছে। এইরকম যখন কোম্পানি মার্জার হয় বা শেয়ারিং হয়, তখন আসলে বেসিক্যালি আমরা বিজিপি ইউজ করি, ঠিক আছে। কারণ এখানে অনেকগুলো সুবিধা আছে, ওএসপিএফ এ অনেকগুলো ভেজাল আছে, মানে ডাইনামিক রাউটিং এ অনেকগুলো ভেজাল আছে। বিজেপিতে যেমন আমরা আসলে বিজেপিটা ইউজ করা হয় অনেক ম্যানিপুলেশন বা ধরেন আসলে কন্ট্রোলের কারণে। বিজেপি অনেক মানে আহ, খুবই কন্ট্রোলড একটা রাউটিং প্রোটোকল, ঠিক আছে, যেটা ইনবাউন্ড আউটবাউন্ড আপনি ট্রাফিক দিয়ে সাথে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আপনি যেদিক দিয়ে চাবেন সেদিক দিয়ে দিবেন। ওএসপিএফ এও দেওয়া যায়, কিন্তু ওইটা আসলে খুব একটা ইয়া না, কস্ট কমায় বাড়ায় ওইভাবে, ওইটা হলো তারপর একটা কিছু দিবেন। বাট বিজেপিতে হলে আপনি নিজের হাতে বলে দিবেন যে এই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে যাবে। সো এইখানটায় আইবিজিপি যেটা ইউজ করতাম আমরা, তাই তো? আইবিজিপি বা ইবিজিপি যেটাই করেন সমস্যা নাই, মানে আপাতত মানে ওইসব মানে ওই থিওরিতে যাচ্ছি না, ওগুলা অনেক বেশি কথা হয়ে যাবে। মানে বিজেপি আর কি, হ্যাঁ। আচ্ছা। আর যেটা হয়েছে যে তো এই রবি আর এয়ারটেল যখন মার্জার হয় তখন ওরা বিজেপি ইউজ করে। আমরা যেমন একটা প্রজেক্ট করছিলাম বাংলা লিংক এবং রবি নেটওয়ার্ক শেয়ারিং, মানে কিছু জায়গায় আমরা নেটওয়ার্ক শেয়ার করবো। তো ওইখানেও আমরা মানে ওইটার হয় নাই কিছু মানে রেগুলেটরি কারণে, ওইখানেও আমরা এরকম বিজেপি ইউজ করতাম। সো আপনি আবার হয়তো মনে করতে পারেন দুইটা দুই এসে আছে, হ্যাঁ। তো কিন্তু আপনাকে একটা মজার বিষয় আপনাকে শেয়ার করি, বাংলাদেশের 4টা অপারেটরেরই এসে, ঠিক আছে ভাই। এনিহাও বাংলাদেশের যে 4টা অপারেটর আছে সবার এস হলো এটা, ঠিক আছে, প্রাইভেট এস। হুম, মানে আপনার যে প্রাইভেট নেটওয়ার্ক আছে সবার এসি 65,000। তো এরপরে অনেক কিছু অনেকভাবে করা যায় আর কি। তো যাই হোক, মানে এই যে আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে ভাই এবিসি আর ডিইএফ এইভাবে দিয়েছেন কেন, এটা আসলে দেওয়ার মেইন কারণ হলো মানে বাস্তবিক জীবনে যদি আমরা এটা করতাম নর্মালি এইভাবে করতাম না, ঠিক আছে। এটা আসলে আপনাদের হলো শেখার জন্য। মানে এইখানে বুঝতে ধরেন পারছি। আপনার ধরেন মানে এই রাউটারটার এক হাত ধরেন প্রসেস 10, এই আর এক হাত ধরেন প্রসেস 100। তো আমার আবার এইখানে R7 এর নিচে যে রাউটটা আছে ওইটাকে আবার আমার R6 এ আনতে হবে। তো এটা আমি কিভাবে আনবো ওইটা জাস্ট শেখানোর জন্য, বাট এটা আপনার কাজে লাগবে, হ্যাঁ। যেমন বুঝতে দেখা পারছি। যেত কি আমার, যেমন আমাদের একটা রাউটারের সাথে ধরেন 5টা বিএসসি থাকতো, ঠিক আছে। ধরেন মানে বিএসসি তো বুঝতে পারছেন, 2G জি, বিসিএস জি। যার সাথে কমিউনিকেট করে। হ্যাঁ। তো 5টা বিএসসির সাথে 5টা মানে রাউটারের জন্য প্রত্যেকটা বিএসসির উপরে একটা করে সুইচ থাকতো, হ্যাঁ। ওই সুইচ বলতে লেয়ার 3 সুইচ কিন্তু। তো ওই সুইচ আর আমার রাউটারের ভিতরে ওএসপিএফ হইতো। তো আমরা এক একটা বিএসসি কে নরমালি প্র্যাকটিক্যালি এক একটা বিএসসি আমরা এক একটা ওএসপিএফ রাখতাম যখন ওএসপিএফ করতাম। এখন এগুলো কিছু আসলে ওএসপিএফ এ করি না, এখানেও আমরা বিজেপি ইউজ করি, হ্যাঁ। হোয়াটএভার, মানে ওগুলো আমরা অন্য একদিন আলোচনা করবো, আজকে আমরা যাই। আচ্ছা, ভাই এইখানে তো আর আরেকটা এটা একটু কোশ্চেন বলি। করি ভাই। ধরেন আমরা যে এখন হ্যাঁ, যে প্রসেস আইডি আলাদা ইউজ করলাম দুইটা কোম্পানির সাথে, এখন এই ক্ষেত্রে কি যদি বলছিলেন যে আমরা অন্য অন্য প্রোটোকলের সাথে কমিউনিকেশন করার জন্য রিডিস্ট্রিবিউট করা লাগে, আমরা কি এখানে ওইটা করব? হ্যাঁ, ওইটাই করবো আর কি। ওইটা ছাড়া তো আর অপশন নাই। মানে বুঝতে পারছি। জোর করে এদিকে এদিকের মাল এদিকে ঠেলতে হবে, এদিকের মাল ওইদিকে ঠেলে দিতে হবে আর কি। ওকে, বুঝতে আমরা পারছি। শুরু করি, হ্যাঁ। আমরা তাহলে টপোলজিটা তো ক্লিয়ার। হয়তো বা আজকে আজকে হয়তো বা আমরা এটা শেষ করতে পারবো না ফুল ল্যাব, বাট মানে হ্যাঁ, টপোলজি এই বুঝতে পারছি, হ্যাঁ। সবার কাছে ক্লিয়ার তো নাকি?
এইখানে আমরা অনেকগুলো জিনিস শিখবো আর কি। এইখানে আমরা রিডিস্ট্রিবিউট শিখবো, খুবই স্মল আকারে। রিডিস্ট্রিবিউট অনেক ভাস্ট আকারের জিনিস। তারপরে আমরা শিখবো হলো এলএসএ টাইপ। তারপরে এখানে আমরা শিখবো হলো এরিয়া। ওএসপিএফ এর এরিয়া দুই ধরনের এরিয়া আছে। একটা তো এরিয়া আমরা শিখলাম যে এই যে ব্যাকবোন এরিয়া, মানে মাল্টি এরিয়া। এছাড়া আরো কিছু এরিয়া আছে, স্টাব এরিয়া, টোটাল স্টাব এরিয়া, তারপর এমএসএস এ। তো আমরা মোটামুটি এই ল্যাবটা যখন শেষ হবে আমাদের মোটামুটি ওএসপিএফ ক্লাসও শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আর এই যে এই ইয়াটা আপনাদের সামনে একটু বের করে রাখেন, আমরা এইভাবেই কাজগুলো করব, ঠিক আছে? এই যে এটা হলো 264635, এটা হলো এরিয়া 0, হ্যাঁ। আর হইলো R7 R9। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, থিওরি, সেটা বলে রাখলে ভালো। আচ্ছা, এখানে এই যে R2 R3 এই রাউটার গুলোকে আমরা কি রাউটার বলি? এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার, হ্যাঁ। আহ এই R5 এবং R1 এই দুইটা রাউটারের একটা স্পেশাল নাম আছে। এএসবিআর। হ্যাঁ, এই রাউটারটা, এটাকে বলে হলো, ওই লিখবো, আমার এই R1 কি করতেছে, R1 দিয়ে আমি হলো এক্সটার্নাল, এই R7টা আমার জন্য হলো একটা এক্সটার্নাল নেটওয়ার্ক, তাই তো? সিমিলারলি এই R9 বা তার নিচে আমার হলো এক্সটার্নাল নেটওয়ার্ক। সো আমার R1 আর R5 এই দুইটা রাউটার থেকে আমি বেসিক্যালি একটা এক্সটার্নাল নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছি। তো এই R1 এবং R5 এর একটা স্পেশাল নাম আছে, যার নাম হলো ASBR। এতে হইলো অটোনোমাস, এস তে হইলো সিস্টেম, ঠিক আছে? বি তে হইলো বর্ডার, আর তে হইলো রাউটার, ঠিক আছে? অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। তার মানে কি, এই রাউটারটা, যে রাউটারটা বেসিক্যালি দুইটা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা অটোনোমাস সিস্টেমকে কানেক্ট করে। এখানে এবার এই এস কিন্তু সেই এস না, হ্যাঁ। এখানে অটোনোমাস সিস্টেম বলতে এই যেমন এই পুরাটি চলতেছে হইলো আপনার প্রসেস 10-এ, এইটুকু চলতেছে আবার হইলো প্রসেস 100-এ। সো এইটা একটা অটোনোমাস সিস্টেম, এটা একটা অটোনোমাস সিস্টেম। আবার এইটুকু চলতেছে হইলো কই গেল, এইটুকু চলতেছে হলো আবার প্রসেস 200-তে। সো দেখেন, রাউটারের এক পাশ চলতেছে হইলো প্রসেস 10-এ, আর এক পাশ চলতেছে প্রসেস 200-তে। এখানেও রাউটারের এক পাশ প্রসেস 10-এ, আর এক পাশ হলো প্রসেস 100-তে। সো এই রাউটারটা যেখানে এট এ টাইম মাল্টি, ইভেন এখানে ধরেন ধরেন এখানে ইয়া না, ওএসপিএফ না, এখানে ধরেন চলতে পারে বিজিপি, এখানে চলতে পারে ইআইজিআরপি, ইভেন এখানে চলতে পারে স্ট্যাটিক রাউট, ঠিক আছে? তার মানে কি, এই রাউটারের এক পাশে চলতেছে ওএসপিএফ আর এক পাশে চলতেছে স্ট্যাটিক। অর আমরা বলতে পারি এক পাশে ওএসপিএফ আর এক পাশে বিজেপি বা ইআইজিআরপি। সো একই রাউটারে যখন আপনার দুইটা ওএসপিএফ নেটওয়ার্কে, যখন আপনার একই রাউটারে ওএসপিএফ প্লাস সাথে অ্যানাদার প্রসেস ওএসপিএফ অর অ্যানাদার রাউটিং প্রোটোকল থাকবে, সেই রাউটার গুলোকে বলা হয় অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। ক্লিয়ার এই পর্যন্ত? আহনাফ ভাই? একই রাউটারে দুইটা প্রোটোকল চললে আমরা এসবিআর ধরবো এটাকে, তাই তো? ওএসপিএফ এর পার্সপেক্টিভে, ঠিক আছে? ইআইজিআরপি বা বিজিপিতে কিন্তু আবার এসবিআর নামে কিছু নাই, ঠিক আছে? ওকে, সদীপ ভাই, ওয়াহিদ ভাই, ফারুক ভাই, আপনারা তো চুপচাপ থাকেন, কিছু বলেন না, বুঝতেছেন তো মোটামুটি? ওকে, তাহলে আমরা ল্যাবটা আস্তে আস্তে স্টার্ট করি। একটা বিশাল বড় ল্যাবের ভিতর দিয়ে আমরা যাবো। ওকে, এখানে আরেকটা জিনিসও আমরা শিখবো, সেটা হলো আপনার ডিআরবিডিআর, ঠিক আছে? আমরা প্রথমে সেটা দিয়ে শুরু করব। ডিআরবিডিআরটা কিভাবে হবে বলেন তো? ডিআরবিডিআর এর থিওরিটা কেন আসবে এখানে? যার লুপ আচ্ছা, ব্যাকেট বড় থাকবে বা যার আইপি বড় থাকবে সে ডিআর হবে।
না না, না এখানে ওটা সুইচ তো থেকে কানেক্ট করছে ওই যে মানে মানে আমি ব্রডকাস্ট বলছি যে মানে এখানে নেটওয়ার্কের কারণে। ডিআরবিডিআর কেন আসবে? ডিআরবিডিআর কখন আসে? পয়েন্ট টু পয়েন্ট যখন কোনো লিঙ্ক হয় না, যখন কোনো লিঙ্ক ব্রডকাস্ট হয়। দেখেন আপনি এখানে যে এখানে দেখবেন যে এইখানে দেখেন এই যে এইটার আইপি কি 10.0.0.1, 10.0.0.2, 10.0.0.3, 10.0.0.4, এবং এরা হলো একটা সুইচ নেটওয়ার্কের মাধ্যমে। সো আপনার এইখানে একটা ব্রডকাস্ট ডোমেইন কিন্তু আমার হয়েছে, ঠিক আছে? সো এইখানে একটা ডিআরবিডিআর এর একটা সিনারিও আসবে। এখানে R1, R2, R3, R4 এর যে কেউ ডিআর হবে বা বিডিআর হবে। আমরা ফার্স্টে দেখবো যে কিভাবে মানে অটোমেটিক ডিআরবিডিআর হয়, তারপরে আমরা ম্যানুয়ালি ডিআরবিডিআর করবো। ওকে, আমরা এইটুকু দিয়ে আগে শুরু করি। রেজুলেশনটা ভাই একটু অ্যাডজাস্ট করে দিন, অনেক ছোট দেখা যাচ্ছে আর কি। রেজলিউশন তো না, ফন্ট বড় করতে হবে। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। আপনারা একজন টপোলজিটা নেন, টপোলজি দিয়ে আমাকে আইপিটা বলবেন। আচ্ছা, এখানে যেটা আমার R1, R2, R3, R4 সবগুলারই হলো ইথারনেট 0/0। আইপিটা কত ছিল? আইপি অ্যাড্রেস 10. .0.0.1 এটা ফাইল ব্যাপার। 255.255.0 স্টার্ট। তারপরে আমি দিলাম আইপি ওএস এর প্রসেস আইডি কত আমার 10, এরিয়া 0, ঠিক আছে? ভাই রাউটার অনেক তো আইপিটা বোধহয় ছিল 10.0.0.2 বোধহয়, নাকি /24? না, রাউটার ওয়ানে ইআই দিবে, 2 দিব কেন? ওখানে হয়তো লিখতে ভুল করছি। রাউটার ওয়ানে 1, ঠিক আছে? ওয়ানের সবকিছু হবে 1। ব্যাপার।
রানিং কনফিগ গুলো জিনিস দেখায় না কেন? আইপি অ্যাড্রেস আইপি ইন্টারফেস আইপি এসটিএল ইন্টারফেস এটা হলো রাউটার 2 area 0 এখানে আরেকটা কাজ করি, আরেকটা কনফিগারেশন করি। সেটা হলো ইন্টারফেস লুপ 1 আইপি অ্যাড্রেস 1.1.1.1 255.25 দোনো রাউটারের নাম রাউটার 1 হয়ে গেছে। আচ্ছা, এটা চেঞ্জ করতেছি। রাইট দিয়ে আসেন, না হলে ওই যে সেই দিনের মতো হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট দিচ্ছি। মানে ওই যে ওইটাতে হ্যাঁ হ্যাঁ, রাইট দিচ্ছি। এটা তো রাইট দেই, কিন্তু এইটাতে যেটা হচ্ছে তো এটাকে রানিং মানে বন্ধ করে আবার চালু করলে, কারণ এটাতে মানে ইমেজ লোড হওয়ার সময় কোনো একটা ঝামেলা হয়েছে। হইতে পারে। ও এটা তো হ্যাঁ, আচ্ছা, আমরা আপডেটে যাই। আপডেট থেকে আমরা কোন পোর্শন নিব? এই পোর্শন নিব।
এটা হবে হলো আপনার 3.3.3.3, এটা হবে 10.3, আর এখানে হবে আঠাশ, টেস্ট করতে চাই আমরা। এখানে আরেকটা কমন বসবে, সেটা হবে নমস্কার। Interface input 1, 2, 3. এইবার হচ্ছে। আচ্ছা, হোল আর আচ্ছা, আমাদের এখন পর্যন্ত আমরা কি করছি বলেন? কেউ একজন, ফয়সাল ভাই বাদে অন্য একজন আমাকে একটু ব্রিফ করেন। আপনারা দেখছেন না কি করছি আমি? আমরা ইন্টারফেসে আইপি বসাইলাম, ওয়েস্টেজ করলাম, প্রত্যেকটাতে লুপ ব্যাক আইপি ইউজ করলাম এবং রাউটার আইডি ডিফাইন করলাম। ওকে, আমরা হলো একদম পারফেক্ট। সো আমাদের যেটা এখন আমরা চেক করব সেটা হলো আমাদের ওই গেল ছবিটা, আমরা হলো এরিয়া জিরোর জিরো পার্টটা আমরা কাজ করছি, তাই না? এরিয়া জিরোর এরিয়া সরি, আমার ওএসপিএফ
10 এর এরিয়া 0 যে পার্টটুকু আছে এই পার্টটুকু আমরা কমপ্লিট করছি। সো আমাদের এখন হিসাবে এই R1 R2 R3 R4 এদের ভিতরে একটা ওয়েস্টগেট নেইবার রিলেশনশিপ হবে এবং এদের ভিতরে কেউ একজন ডিআর বা বিডিআর সিলেক্ট হবে। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন যেটা, সেটা হলো কে এইখানে ডিআর হবে? রাউটার 1। আর কোনো অ্যান্সার? আমার মতে হচ্ছে রাউটার 4 হবে, কারণ এটা হচ্ছে যেহেতু সব সেম, এটার রাউটার আইডিটা সবচেয়ে বড় 4.4.4। যদি এটা রাউটার আইডি হয় তাহলে এটা হওয়ার। রাইট। যদি ধরেন আমি ঠিকঠাক মতো কনফিগারেশন করে থাকি, হ্যাঁ, তাহলে ডিআর হওয়া উচিত হলো রাউটার 4। কারণ কি, আমার সবগুলো আমি এখানে মানে ডিআর বিডিআর সিলেকশন হয় কিসের উপরে, সেটা হলো প্রায়োরিটির উপরে। আমি এখানে কোনো প্রায়োরিটি সেট করি নাই। সো মানে যেহেতু আমি প্রায়োরিটি সেট করি নাই, সো যেটা হবে আমার প্রায়োরিটি সেট যদি না করি, মানে সবার প্রায়োরিটি হলো 1। সো যেহেতু এইটাতে টাই হয়ে গেল, সো আমার নেক্সট যে টাই ব্রেকার সে হলো লুপব্যাক। লুপব্যাকের ভিতরে যেটা হাইয়েস্ট লুপব্যাক, যে রাউটারটা লুপব্যাক সবচেয়ে হাইয়েস্ট পাবে তাকেই তারা ডিআর, মানে এই 4 রাউটারের ভিতরে তাকেই তারা ডিআর বানিয়ে দিবে। এখন এই 4টা রাউটারের ভিতরে মানে R1 এর লুপব্যাক আমি ইউজ করছি 1.1.1 R2 তে সিমিলারলি 2 দিয়ে, R3 তে 3, R4 তে 4, মানে 4.4.4.4। সো এইগুলোর ভিতরে হাইয়েস্ট লুপব্যাকটা হলো রাউটার 4। সো এখানে মানে অ্যাজ পার থিওরি রাউটার 4 এর ডিআর হওয়ার কথা, ওটা আমরা চেক করব। ইন কেস যদি আমরা তাহলে এখানে লুপব্যাক ইউজ নাও করতাম, তাহলেও কিন্তু রাউটার 4ই ডিআর হইতো, তাই না? কারণ ফিজিক্যাল ইন্টারফেসে আইপিটা রাউটার 4 এরই বেশি। ঠিক আছে? সো দেখা গেল কি, আপনার এই 1 2 3 4 রাউটারের ভিতরে আপনি রাউটার 4টা দিচ্ছেন সবচেয়ে মানে কম পাওয়ারফুল, কম দামি, ধরেন 15 বছর ব্যবহার হওয়া একটা রাউটার। তো আপনি কি চান রাউটার 4 ডিআর হোক? কারণ ডিআর কিন্তু একটা বেশ বড় ভূমিকা পালন করে। কারণ সে R1 R2 R3 সকল এলএসডিবি তার কাছে নিয়ে সে আবার ওই এলএসডিবিটাকে ধরেন সবগুলো মিক্সড করে নিজেরটা সহ আবার R2 R1 R3 কে পাঠাবে। তো আমরা কখনোই কোনো কিছু রাউটারের উপরে ছেড়ে দিব না। ঠিক আছে? ওকে, ওইটা আমাদের পরে প্ল্যানিং এর বিষয়। আমরা এখন দেখি যে আসলে আমার ডিআরটা কি হয়েছে। তো ডিআর যদি আমি দেখতে চাই, খুব সহজেই দেখা যায়। এই R1 এ আমি যদি লিখি শো আইপি ওএসপিএফ নেইবার, দেখা যাচ্ছে হ্যাঁ 4.4.4 ডিআর কে হয়েছে 4.4.4 ডিআর। বিডিআর কে হয়েছে 333। 3.3.3, সে হয়েছে বিডিআর। হ্যাঁ, আর সে 2.2.2 এর সাথে কিন্তু কোনো ফুল নেইবারশিপ বিল্ড করে নাই। কালকে দিন আমরা ওই যে বলতেছিলাম যে এরকম হবে যে এইখানে হলো 4 নাম্বার রাউটার ডিআর আর 3 নাম্বার রাউটার হয়েছে বিডিআর, আর 1 আর 2 তারা হইলো ডিআর আদার। ডিআর আদার কখনো ডিআর নিজেদের ভিতরে নেইবার রিলেশনশিপ বিল্ড আপ করে না। আচ্ছা, তাহলে আমরা একটু মানে ডিআর এ যা দেখি তো ওর নেইবার রিলেশনশিপটা কেমন হয়েছে। তো আইপি ওএসপিএফ নেইবার, দেখেন ডিআর কিন্তু সে সবার সাথেই একটা রিলেশনশিপ মেইনটেইন করছে। কারণ কি, এইখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি কারণটা কি। কারণটা হইলো ডিআর সবার কাছ থেকে নিবে, সবাইকে দিবে। বিডিআর সবার কাছ থেকে নিবে, সবাইকে দিবে। বাট ডিআর আদার যারা, তারা শুধু ডিআর কে দিবে, বিডিআর কে দিবে এবং ডিআর এর কাছ থেকে নেবে, বিডিআর এর কাছ থেকে নিবে। বাট ডিআর আদারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? সো আপনারা যদি কখনো এরকম পান যে আরে এটা তো দেখে তো আপনার কি মনে হবে, এটা তো মানে এটা তো ভুল, মানে আমার ওএসপি বাপ হয় নাই, তাই না? আমার চোখের দেখায় কি মনে হচ্ছে ফয়সাল ভাই?
মানে টু ডট সাথে আমার কিন্তু ওএসপিএফ ডাউন, ওএসপিএফ আপ হয় নাই। হ্যাঁ মানে টু এতে এটা স্টাক হয়ে হ্যাঁ, আছে, এটা বুঝাচ্ছে। স্টেক হয়ে আছে, কিন্তু এটা কিন্তু আসলে সেটা না। আপনি এখন আমরা যেটা করব, আমরা ধরেন আমরা ইয়া করি, ডিআর আর বিডিআর কে ডাউন করে দিই, রাইট? রাইট, ঠিক আছে। 3 আর 4 কে যদি আমরা ডাউন করে দিই, তখন আমরা দেখবো যে 1 আর 2 এর ভিতরে নেইবার রিলেশনশিপটা হয়ে গেছে। কিভাবে ডাউন করবো? ইন্টারফেস এখানে 0/0 হোল। ওকে, আমি R3 আর R4 কে ওয়েস্টগেট থেকে বের করে দিলাম, ঠিক আছে। বের করে দেওয়াতে এখন কি হইলো? এখন আমার ডিআর কে বিডিআর কে দেখি, এটা চলে যাবে একটু পরে। হ্যাঁ, ওদের সাথে টেনশন নিয়ে না, ওই যে ডেট টাইমারটা ধরে রাখছে আর কি। 9 সেকেন্ড পরে এটা চলে যাবে, 4 সেকেন্ড মনে হয় চলে যাবে, 4 3 2 1। ওকে, দেখেন এখন আমার কি আর 1 আর 2 এর ভিতরেই আমার শুধু নেইবার রিলেশনশিপটা আছে। সো একটু আগে কিন্তু এটা ছিল না, সো এটা দেখে মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমার ইয়া হয়ে গেছে, যে আমার ওয়েস্টে ওই থেকে ওইখানে ডাউন। হ্যাঁ, তখন আপনি যখন যেহেতু ওইখানে দেখবেন যে ডিআর আদার লেখা আছে, ফুলের সাইডে ডিআর আদার লেখা ছিল, সো একটা ডিআর আদার আর একটা ডিআর আদারের সাথে কখনোই ফুল নেইবার রিলেশনশিপ মেইনটেইন করে না। কারণ ফুল নেইবার রিলেশনশিপ মেইনটেইন করা মানেই তাকে আপনার দিতে হবে, মানে আপনার যে এলএসডিবি টা আছে তাকে দিতে হবে, আদারওয়াইজ আবার সে মানে যেটা যে ওএসপিএফ এর যে রুল তার সেটা আমরা আবার ভায়োলেট করে ফেলবো। ওকে, এখন আমাদের যেটা টার্গেট, আমরা বেসিক্যালি ধরেন R2 কে করব ডিআর, ঠিক আছে, আর সি কে করব বিডিআর, আর 4 কে করব ডিআর আদার, আর 1 কে করব সে কোনো ডিআর বিডিআর পার্টিসিপেশনে কোনো অংশগ্রহণ করবে না। তাহলে আমার কি করতে হবে বলেন? R1 এ কি করতে হবে? R1 কোনো ডিআর বিডিআর পার্টিসিপেশনে মানে ইলেকশনে পার্টিসিপেট করবে না। হ্যাঁ, তাহলে কি করবে? এটা আমি আইপিওএস কে প্রায়োরিটি 0 দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে সে আর কোনো ডিআর বিডিআর পার্টিসিপেশনে অংশগ্রহণ করবে না। R2 কে আমি দিলাম হলো, R2 কে আমরা কি করবো? ডিআর, তাই তো। থেকে দিলাম আমি 100। R3 কে আমি দিলাম হলো 80, সে হবে বিডিআর। আর R4 কে দিলাম আমি হলো 50, সেভাবে ডিআর আদার। এখানে আরেকটা কমান্ড দিতে হবে, আইপিওএসপিএফ 10 এরিয়া 0, আইপিওএসপিএফ 10 এরিয়া 0। তো আইপিওএসপিএফ নেইবার।
দেখেন এখানে কে আমার 2 ডিআর হওয়ার কথা ডিআর হয়েছে, 80 বিডিআর হওয়ার কথা বিডিআর হয়েছে, আর এই 1.1 সাহেবকে তাকে আমরা মানে এই ক্যালকুলেশন থেকেই বের করে দিছি, ঠিক আছে। সো এখন কিন্তু সে ফুল দেখাচ্ছে, তার মানে আমাদের যেটা মানে ফাইনাল যেটা স্টেটমেন্ট, ডিআর আদার টু ডিআর আদার কখনো ফুল হবে না, ঠিক আছে। আমাদের বিডিআর কে ফোর্স ছিল, বিডিআর 3 না আমাদের। ওকে, 2 ডিআর হইল, 2 বিডিআর হইল, ওকে। 2 ডিআর হইলো কেন, তার প্রায়োরিটি 100, 3 বিডিআর হলো কেন, তার প্রায়োরিটি 80, আর 4.4 সে হলো ডিআর আদার, ঠিক আছে। তাহলে তার কারণ তার প্রায়োরিটি হলো 50। তো আই ওয়েস্টেড মেথড ওকে। তো এর পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, 3 হলো বিডিআর আর সে নিজেই তো ডিআর, আর বাকি দুইজনকে সে ডিআর আদার হিসাবে কাউন্ট করতেছে। ওকে, ক্লিয়ার। সো ডিআর বিডিআর আমরা কি করব না করব এটা একটু প্ল্যানিং করে করব, ঠিক আছে। নইলে কিন্তু আপনার ঘরে ধরে সব ধরেন নেটওয়ার্কের সব রাউটারকে রিস্টার্ট মারতে হবে, যদি তখন আপনি মন চান যে হ্যাঁ সেই ডিআর করবো বিডিআর করবো, বাট হোপফুলি আপনাদের হয়তো লাগবে না, যদি ইনকেস কোনোদিন লেগে যায় আর কি। ওকে, তাহলে আমাদের যে পার্টটুকু শেষ করলাম আমরা, সেটা হলো আমরা R1 R2 R3 R4 এর এরিয়া 0টুক শেষ। এখন আমরা আর যেটা করব, R1 এর সাথে এটা করবো না এখন। হ্যাঁ ভাই বলেন। ভাই ডিআর আদারের সাথে ডিআর আদার ফুল নেটওয়ার্ক শেয়ার করবেন, এরকম কি একটা বললেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার খুব ছোট্ট করে আরেকবার বলে দেই, কারণ এই জিনিসটা অনেকে জিজ্ঞাসা করে।
ধরেন আমার ওইটা যেটা হইলো, হ্যাঁ, যেমন এই হলো আপনার রাউটার 4, ঠিক আছে, এই হলো রাউটার বলছে, আচ্ছা আমি শুধু ডিআরটা দিয়ে বলি, হ্যাঁ, ডিআর দিয়ে চিন্তা করি, সিমিলার জিনিস ডিডিআর এর সাথেও হবে। ওকে, এটা হলো ডিআর, ঠিক আছে, আর এই চিন্তা আমি এইগুলো আমি চিন্তা করি ডিআর আদার, ঠিক আছে, ডিআর আদার, ওকে, ডিআর আদার, ঠিক আছে। এই ডিআর আদারের সাথে ডিআর এর এইটার সাথে এইটার সাথে এইটার আপনার হলো ফুল নেইবার রিলেশনশিপ হবে, ঠিক আছে, ফুল ফুল থাকবে, ফুল থাকবে, ফুল থাকবে, হ্যাঁ। এই এটা ধরলাম আর টু, আর থ্রি, আর ফোর, এটা হলো আর ওয়ান। ধরেন আর টু এর নিচে 5টা নেটওয়ার্ক আছে, হ্যাঁ, সে এই আর ওয়ান কে দিবে, আর টু আর ওয়ান কে দিবে, যে আমার কাছে কিন্তু 5টা নেটওয়ার্ক আছে, আর ওয়ান কি করবে সে, হ্যাঁ, সে স্টোর করলো আর টু এর 5টা নেটওয়ার্ক আছে। আবার আর থ্রি আর ওয়ান কে দিবে যে আমার কাছেও কিন্তু 5টা নেটওয়ার্ক আছে, ওই লিঙ্কসটার অ্যাডভার্টাইজমেন্ট করতেছে আর কি, হ্যাঁ। আর থ্রি ওইটা ও আর ওয়ান স্টোর করলো, হ্যাঁ, আর থ্রি কাছেও 5টা নেটওয়ার্ক আছে। আবার আর ফোর আর ওয়ান কে বলবে যে আমার কাছেও কিন্তু 5টা নেটওয়ার্ক আছে, সো আর ওয়ান কি করবে, ও এটা রিস্টোর করবে, আমার ওর কাছেও 5টা নেটওয়ার্ক আছে। এবং আর ওয়ান এর নিচেও ধরেন আরো 5টা নেটওয়ার্ক আছে, তার মানে কি এখানে আর ওয়ান এর ভিতরেও 5টা নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তো এই সবগুলা স্টোর করে যেটা হলো ওর ফুল লিঙ্কসের ডাটাবেসটা হলো, ঠিক আছে, এলএসডিবি। ও এখন কি করবে, এই ওর যে একটা যে সবার কাছ থেকে নিয়ে নিয়ে, মানে আর টু আর থ্রি আর ফোর এর কাছ থেকে নিয়ে নিয়ে ও যে ডাটাবেসটা বানাইলো, ও এখন এই ফুল ডাটাবেসটা ও আর টু কে দিবে, আর আর থ্রি কে দিবে এবং আর ফোর কে দিবে, দিয়ে ওরা একটা মানে সবাই একটা সিঙ্ক হয়ে যাবে, 4টা রাউটারে সেম ডাটাবেসটা সিঙ্ক করবে, ঠিক আছে। এখানে আর টু আর থ্রি কে কিছু দিবে না, আর থ্রি আর ফোর কে কিছু দিবে না, আর ফোর আর টু কে কিছু দিবে না, ঠিক আছে। এইখানে এই ঘটনাটা হলো এইটাই। ওয়াহিদ ভাই, জি, বুঝতে পারছি ভাই। ঠিক সিমিলারলি এইখানে ওরা আর একটা রাউটারকেও সিলেক্ট করে রাখবে, লাইক আর ফাইভ, ধরেন এটা হলো আর ফাইভটা হবে ধরেন বিডিআর, যেটা হবে এই আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ এর সাথে নেইবার রিলেশনশিপ বিল্ড করবে, ইভেন আর ফাইভ নিজেও আর ওয়ান এর সাথে নেইবার রিলেশনশিপ করবে, আর ওয়ান আর ফাইভ এর সাথে নেইবার রিলেশনশিপ করবে, ঠিক আছে। কারণ যদি কখনো আর ওয়ান যদি ডাউন হয়ে যায়, একদম খুব কুইকলি আর ফাইভ হলো তার যে রেসপন্সিবিলিটিসটা ছিল সেটা টেক ওভার করবে, ঠিক আছে। আর ফাইভ টেক এলএসডিবি ওভার করে, হুম, আর ফাইভ এর কাছে যে এলএসডিবিটা থাকবে, এইটা কি সে আর অনের কাছ থেকে নিবে নাকি প্রত্যেকটা রাউটারের কাছ থেকে নিবে? না, ও ও প্রত্যেকটা রাউটারের কাছ থেকে নিবে, ইভেন আর অনেক কাছ থেকেও নিবে, ঠিক আছে। আর বিডিআর, কারণ যে কোনো বিডিআরটা হলো ডিআর এর ব্যাকআপ, সো ডিআর যদি কখনো ডাউন হয়ে যায়, হ্যাঁ, বিডিআর এর সেই ক্যাপাবিলিটি থাকতে হবে সে যাতে সবার কাছ থেকে নেয়, ঠিক আছে। সো বিডিআরটা ওই আইডেন্টিক্যাল একটা ডাটাবেস নিয়ে সে ডিআর এর রোল ডিআর হয়ে যাবে, এবং তারপরে আর নেটওয়ার্ক তখন চলতে থাকবে, ঠিক আছে, নেটওয়ার্কের ট্রাফিক স্মুথ থাকবে, সেটা দেখার পরে আর টু আর থ্রি আর ফোর তখন ওরা নিজেদের ভিতরে বলবে যে আসো আমরা এবার আবার নির্বাচন করি, নির্বাচন করে আমরা দেখি কে বিডিআর হই, হ্যাঁ। কারণ যে বিডিআর ছিল, যে ডিআর ছিল, প্রধানমন্ত্রী ছিল, মারা গেছে, মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন আমরা চলো মাননীয় স্পিকার হই, ঠিক আছে। আর টু আর থ্রি আর ফোর সেই ইলেকশনটা করবে। ওকে, আমাদের এখন আর অনেক কাজ আছে, আমরা এখন নেক্সট মুভ করি, আমাদের ডিআর বিডিআর চ্যাপ্টার এখানে ক্লোজ। ভাই এখন এখানে আমরা যেটা করব, টপোলজিতে যে আর এর যে আইপিটা 10.0.0.2 এটা রং আছে, তাই তো? হয় হয় হয়, এটা রং আছে, হ্যাঁ। মানে ওয়ানের ওয়ান রাউটারের সর্বশেষ আইপি সবসময় ওয়ান থাকবে, ঠিক আছে, টু রাউটারের সর্বশেষ আইপি সবসময় টু থাকবে, ঠিক আছে। যে যে রাউটার, মানে আমি যে এই এখন যে কনভেনশনে আপনাদের বক করাচ্ছি সেটা সবসময় লাস্টের আইপিটা দেখবেন, লাস্টের আইপি দেখে আপনারা বুঝতে পারবেন এটা কোন রাউটার, ঠিক আছে। দেখেন সবগুলো রাউটারই দেখেন যে লাস্টের আইপিটা সেই রাউটারের আইপি, মানে রাউটারের নাম। হ্যাঁ,
ঠিক আছে। ওকে, তাহলে এইটা একটু আপনারা একটু কারেক্ট করে দিন, একটু মাথার ভিতরে কারেক্ট করে নেন আর কি, এটা কারেক্ট করা যাবে না। ওকে, তাহলে ডিআর বিডিআর তারা নিজেদের মতো মনের সুখে ঘর সংসার করুক, আমরা এখন মাল্টি এরিয়া ওয়েস্টিতে যেতে থাকি। আর অনেক সাথে আমি এখন কিছু করব না। আর আর টুর সাথে কে আছে? আমার আর টুর সাথে কানেক্টেড আছে হলো R6। ঠিক আছে, সো আমরা এখন R2 এবং R6 এর ভিতরে ওয়েস্টটা করব, সেটা করব হলো এরিয়া 26 এ। আপনার নেটওয়ার্ক কমান্ড দিয়ে কাজ করাচ্ছে, ইন্টারফেস দিয়ে কাজ করা ইজি না ওয়েস্টে? আমি তো লাস্ট নেটওয়ার্ক কমান্ড দেওয়া লাগে, মাঝে মাঝে দেওয়া লাগে। আর আর জিরো বাই ওয়ান নাকি ওয়ান বাই টেন ডট টু ডট R2 সাথে কে 10.R2 এর সাথে R6, আর হলো আমি আইপিটা বসাচ্ছি হলো 2 নম্বর রাউটারে 255.255.255.0 নো স্টার্ট IPOSPF 10 এরিয়া হলো, যেহেতু 6 সাথে করতেছি, এরিয়া হলো 26। যেটা দরকার নাই সিস্টেমে প্যাকেট 2006 no interface system 0 IP address 10.2.6.6 255.255.255. একটা কাজটা ভুল করলাম, 255.0 ও না, এটা 5 করতেছি। IP address 10 6 এর সাথে হলো, এবার হলো 4R8।
এটা হলো আমাদের রাউটার 8। রাউটার 8 এর সাথে কানেক্ট আছে হলো রাউটার 4, 10.4.8.8 এরিয়া অ্যাড্রেস 10, এরিয়া হবে হলো 4 আর 8। Router 4 enable from the 4 এর হলো 0 ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু আমরা একটা 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 কমান্ড ভুল দিচ্ছি, একটা কমান্ড দিচ্ছি না, বলেন তো কি কমান্ড? লুপ ব্যাক আইপিটা দিচ্ছি না। রাউটার আইডিটা দিচ্ছেন না, রাউটার আইডি মনে হয়। না, রাউটার ইউজার দিচ্ছি। দাঁড়ান, আমি একটু দেখাই। দেখেন 4 থেকে আমরা 8 এর সাথে যে আমার নেইবারটা হয়েছে, হ্যাঁ, দেখেন এটা দেখে কি আপনাদের কিছু মনে পড়তেছে? হ্যাঁ, মানে হচ্ছে এটা রাউটার আইডি বাইরে হওয়ার কারণে ডিআর হয়ে যাচ্ছে। না, এটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট করি নাই, এই জন্য ডিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা পয়েন্ট টু পয়েন্ট ডিক্লেয়ার করি নাই, সেই জন্য এরা কি হচ্ছে, এরা হলো ইথারনেটে বাই ডিফল্ট যে ক্যারেক্টারিস্টিক ব্রডকাস্ট সেটা দিয়ে তারা এখানে ডিআর বিডিআর হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা করবো এরপরে, ওইটা আমরা পিটুপি করবো। ঠিক আছে, আমাদের আর একটা বাকি আছে না? আর একটা কোনটা বাকি আছে? আমরা করলাম হলো 2.6 করছি, 4.8 করছি, আমাদের 3.5 বাকি আছে। তাহলে আমরা রাউটার 5 এ যাই, 3 তে যাই আর কি। 1 রাউটার 10.3.3 থেকে যাবে হলো 5 এর সাথে, আসছে হলো আমি 3 তে, আর এরিয়াটা হবে হলো 3.5। আমারটা আমার পুরোপুরি মুখস্থ নাই, দেখতে লিখেন যাচ্ছি 3.3 IP network point to point. ठीक है,
এখন কনফিগার করি R5 এর লুপ ব্যাক হবে 5.5.5.5 তারপরে স্পিড 10 লুপ ব্যাক 5.5.5.5 0/0 তে হবে হইলো R5 হলো 3 এর সাথে তাই তো 3 5 এটার আইপি হবে হলো 5 এরিয়া হবে হলো কত 35 আর একটা কমান্ড আমরা দিব হলো IPOSCF নেটওয়ার্ক পয়েন্ট এটার সুবিধা হলো কি মানে রাউটার চালু করে খুব তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে কোন ঠিক আছে ওএসপি 10.5.5 জিরো মোশন দাম 0.35 IPOSC কিন্তু পয়েন্ট তিনের সাথে 5 না 3 থেকে বেশি তো IPOSCF দেখেন এই যে পাতের সাথে নেইবার রিলেশনশিপ বিল্ড আপ করছে এখানে দেখেন ফুলের পরে ফাঁকা তার মানে সে ডিআর কোনো কিছু কোনো ইলেকশনে যায় নাই ঠিক আছে তো আমরা পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্ক গুলো হবে সেগুলো আমরা সবসময় মানে এই যে এরকম টাইপের যে যখন নেটওয়ার্ক হবে ডাইরেক্ট আপনারা তো করেন মানে হাজার মানে সারাদিনই পয়েন্ট টু পয়েন্ট করা লাগে এক রাউটার থেকে আর এক রাউটার তারপর যখন কাস্টমার আপ করেন হ্যাঁ তো ওই পয়েন্ট টু পয়েন্ট যখন এই ইয়াগুলো করবেন তখন P2P দিয়ে দিবেন আপনার বোধহয় এটা থাকেই তাই না আপনাদের এই ধরেন একটা কাস্টমার আপ করার একটা কমন টেমপ্লেট থাকে না ওকে তাহলে আমরা এখানে এখন পর্যন্ত যেটা করলাম তাহলে যে আমাদের এই এরিয়া 0 রেডি R2 থেকে R6 রেডি R3 থেকে R5 রেডি তারপরে R4 টু R6 রেডি মানে আমার হলো টোটাল ব্যাকবোন এরিয়াটা রেডি হয়ে গেছে তাই তো এখন হলো আমি কাস্টমার কানেক্ট করব ঠিক আছে আমি কাস্টমার কানেক্ট করব R6 এ কাস্টমার কানেক্ট করব R8 এ কাস্টমার কানেক্ট করব R5 এ ওকে আমরা এই 3 জায়গায় কাস্টমার কানেক্ট করব কিভাবে করব দেখি আমরা 5 6 আর 8 ঠিক আছে এটা একটু মনে রাখেন এখানে করব না অন্য আর আর দুটো করবো না আর দুটোও করবো না আর করেও আমরা কাস্টমার কানেক্ট করবো না আমরা কানেক্ট করবো R6 এ R6 এ কিভাবে কাস্টমার কানেক্ট করি কম্পিউটার টার্মিনাল ইন্টারফেস লুপ লুপব্যাক আইপি অ্যাড্রেস 192.168.100.1 ঠিক আছে এটা বললাম কাস্টমারের একটা গেটওয়ে অপশন 35.255.255.255 নশাদ লাগবে না লুপব্যাকে একে আমরা হলো ওএসপিএফ এ উঠাই দিব তাহলে আইপি ওএসপিএফ
10 প্রসেস কত এটা প্রসেস বলতেছি এরিয়া রাউটার 6 তার মানে রাউটার 6 কানেক্ট কার সাথে রাউটার এই যে এখানে একটু ভুল হয়েছে হ্যাঁ এটা 48 হবে এটা হলো রাউটার 6 কানেক্ট হলো রাউটার 2 এর সাথে তার মানে এটা হবে হলো 26 এরিয়া 26 দিলাম 101 এটার আইপি দিলাম হলো 101.1 ফেসবুক এরিয়া 10 আর একটা দিলাম হলো 102 এটার আইপি দিলাম হলো 102 ঠিক আছে এটা ধরলাম হলো আমার রাউটার 6 এর নিচে আমার কিছু কাস্টমার কানেক্ট হয়েছে আমি তাদের ধরে নেন যে গেটওয়েটাই আমি বসাইছি ঠিক আছে দেখেন এই কমান্ডটা দেখেন শো আইপি ওএসপিএফ ইন্টারফেস ব্রিফ এই কমান্ড দিয়ে দেখা যায় যে আসলে আপনি আপনার কোন কোন ইন্টারফেসকে ওএসপিএফ এ এনাবল করছেন ইথারনেট 0 সেটারও আমার এনাবল আছে এরপরে আমরা কি করছি 101 সরি লুপব্যাক 100 লুপব্যাক 101 লুপব্যাক 102 ঠিক আছে এই কাজটুকু কি করছি বুঝতে পারছেন কোনো কনফিউশন আছে হ্যালো কি মিউট নাকি জি ভাই, বুঝতে পারছি। ওকে তাহলে আমাদের এরকম আরেকটা রাউটার আছে কি রাউটার 8 এটা কি সেভ দিছি ইন্টারফেস লুপব্যাক 100 800 লেখা গেলে খুব ভালো হতো ভাই ঘুমাই যাবেন না আজকে ল্যাব তো ল্যাবে অনেক সময় ঘুমাই যাই আমি সিসিএনএ করি হলো 2013 সালে না 13 হ্যাঁ ওই টাইমটা যে বলছিলাম না আপনাদের যে অনেক ঝামেলা হয়েছিল তখন ওই যে তখন জামাত বিএনপি আওয়ামী লীগ যেই করুক ওই মানে ইয়াতে যাব না বাট এই সময় যে বোমা সন্ত্রাসীটা ওই যে পেট্রোল বোমা তারপর বাসে বাসে আগুন এইসব হাবিজাবি অনেক গ্যাঞ্জাম হইতেছিল তো ওই সময় আমি হলো সিসিএনএ তে ভর্তি হই এবং আমি সিসিএনএ তে ভর্তি হই হলো এআরবি তে মনির স্যারের কাছে নাম শুনছেন আপনারা কেউ মনির স্যারের আচ্ছা মনির স্যার হলো মোটামুটি বাংলাদেশের একজন লিজেন্ড সিসকোতে ঠিক আছে মানে বেশ পপুলার লোক সিসকোতে তো
সে বেশি পপুলার লোক হলে যাওয়া হয়। দেখা যেত সে মাসে এক সপ্তাহে থাকতো থাইল্যান্ড, আর এক সপ্তাহে সিঙ্গাপুর, আর এক সপ্তাহে ফিলিপাইন, আর এক সপ্তাহে ধরেন সান ফ্রান্সিসকো। তো আমার আবার মাঝে মাঝে আমার এই যে গ্যাঞ্জাম হরতাল এসবে, তো আমার সিসিএনএ শেষ করতে লাগছিল মোটামুটি মেবি 9 মাস অথবা 11 মাস, আমার এক্সাক্ট খেয়াল নাই তো, মানে এরকম। তো আমি মোটামুটি খুব ধৈর্য, ভার্সিটি লাইফে খুব একটা পড়াশোনা করি নাই, তো ঘুরে বেড়াইতাম। তো হঠাৎ করে মনে হলো যে না, জীবনে কিছু করতে হবে, চাকরি বাকরি করতে হবে, নইলে সিসিএনএ না করলে আসলে কি করব না করব আর কিছু করা সম্ভব না আমার দিয়া। তো সিসিএনএ খুব মনোযোগ দিয়ে করছিলাম, এবং সিসিএনএ যখন ভর্তি হতে যাই তখন জানতাম না যে আসলে সিসিএনএ জিনিসটা কি, এখানে কি পড়ায়, রাউটার কি, সুইচ কি, এই যে আইপি সাবনেট কি। মানে আমাদের ভার্সিটিতে এই রিলেটেড আমি সাবজেক্ট নেই নাই, সবসময় পাওয়ার রিলেটেড সাবজেক্ট নিতাম। সো মানে আমি একদম খুব ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম যে হ্যাঁ, সবার কাছে শুনছি সিসিএনএ করলে নাকি চাকরি পাওয়া যায়, তো যাই সিসিএনএ করি। তো ওই সময় অনেক কষ্ট হইতো, দেখা যেত মানে এমনও দিন ক্লাস গেছে যে ওইটা ফিজিক্যাল করতাম 6টা থেকে 9টা পর্যন্ত ক্লাস ছিল। মানে এমনও দিন হয়েছে যে 6টার সময় গেছি, 8:30টার সময় শুনছি যে স্যার নাই, ক্লাস হবে না। আর ওইখানে ধরেন আপনি চাইলে ক্লাস করেন, না হইলে চাইলে করেন না। এবং ওই সময় কোর্স ফি কত ছিল জানেন? এনি আইডিয়া? 10,000। না, কাছে যান তখন নাই। মনে হয় আরো বেশি ছিল, মনে হয় তখন 10,000 দিয়ে তো আমি না, 2,000 40,000 পাইছি। তখন মতো মনে তখন হয় নাকি? হ্যাঁ, না, তখন তখন কোর্স ফি ছিল হলো 24,000 সিসিএন এর। হ্যাঁ, সেটাই বলতেছি। কারণ হ্যাঁ, ভাইয়া আমি নিজেও করছি হচ্ছে মানে 9,000 টাকা দিয়ে। আচ্ছা, এখন এআইবি তে 9,000 টাকা নেয়? না না, মানে এআইবি তে না, মানে আমি নিজেও করছি 9,000 টাকা দিয়ে, ও মানে তখন এরকমই ছিল দাম। এখন তো মানে অনলাইনেও করা যায়, 2,000 4,000 টাকা দিয়ে করা যায়। তো মানে আমি যখন করছি তখনও মানে এরকম ছিল। মানে আপনি তো অনেক আগে করছেন, আচ্ছা, সেটাই তো বোঝাই যায় ও অনেক আচ্ছা টাকা আচ্ছা লাগবে। আচ্ছা, হ্যাঁ। এআইবি তে মানে এখনো ওই রকমই নেয়, 15-16 বা হ্যাঁ, একটু কমছে, কম্পিটিশন বাড়ছে। তখন ধরেন মানে এত তো অলিতে গলিতে এত কোচিং সেন্টার গড়ে ওঠে নাই আর কি। তারপরে এই যে এরকম এইরকম ফ্যাসিলিটিসটাও তখন ছিল না। এখন হয়তো বা একটু কমছে, এআইবি তে পড়ছে, আমি ঠিক জানি না। ওইটা মনে হয়, ওইটা তো ডিউরেশন মনে হয় অনেক, এই কারণে একটু বেশি নেয়। ওটা তো ওইটা এআইবি ওইটা যেটা, ওটা হম, ডিউরেশন তো ভাইয়া অনেক, এই না কারণে ওইটা মনে হয় একটু অফিসিয়াল বেশি নেয়। ডিউরেশন 6 মাস, অফিসিয়াল ডিউরেশন 6 মাস। হ্যাঁ হ্যাঁ, বাট আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি হরিজনে করছিলাম। তো আমার ওইটা হচ্ছে এক এক দেড় মাসই গেছে, কিন্তু ওইটা 9,000 টাকা দেয়া লাগছে, তাও আবার ডিসকাউন্ট দিয়ে। লিভারের জন্য মানে কার কাছে এমনি, করছিলেন? এটা অবশ্য আমি এখানে করি নাই, আমি তখন পড়ালেখা চিটাগাং থেকে করছি, তো ওইখানে চট্টগ্রামে ও হরিজনে করছি। ও তো আচ্ছা আচ্ছা, ওখানে তাই চিনবো না। যার কাছে করছিলাম উনি আবার মানে চিটাগাং ভিত্তিক ভাবে আইটি সেক্টরে মানে মোটামুটি ভালো, সবার কাছে পপুলার। পপুলার। আমাকে আবার হ্যাঁ, জবও ম্যানেজ করে দিছে। ওনার কাছে গ্রেটফুল আমি। আমাকে মানে আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা। ইয়ার ইয়ার জবটা, মানে প্রথম নেটওয়ার্কিং জবটা উনি আমাকে ইয়া করে দিছে। তো বলার পরে আমাকে মানে সুযোগ করে দিছে। গুড গুড। হ্যাঁ, বাংলাদেশে কি সিসকো ডিভাইস গুলো চিপে পাওয়া যায়, যেমন সেকেন্ড হ্যান্ড, বা কেউ যদি সেল করে ওই ক্ষেত্রে, জাস্ট হোম ল্যাব বানানোর জন্য বা এরকম? পাওয়া যায় তো। দাম কি অনেক বেশি পড়ে, লাইক নর্মালি হচ্ছে যদি কিনতে চাই সেক্ষেত্রে লাইক কেমন পড়তে পারে আশেপাশে? না, প্রাইস তো আমি আপনাকে এভাবে বলতে পারবো না। মানে এটা হলো মানে আমার আউট অফ স্কোপ। আমার তবে অফিসে রিসার্ভিস, অনেকগুলো চয়েস আছে। হ্যাঁ, সিসকো 350 সিবিএস, তারপর ভাই তাহলে কিছু সেল করে দেন আর 296 আমাদের সবাইকে খাওয়াই দিন। এগুলো আছে, এগুলো ফেলায় রাখছি। তারপরে আশা ফায়ারওয়াল আছে। আপনি এক কাজ করেন, আপনি ওই করেন, একটা ল্যাব সেট আপ করে সবাইকে ওইখানে এক্সেস দিয়ে দেন। ও শিট, কথা বলতে বলতে ভুল করে ফেললাম।
সিসকো ওই রিফ্যাব্রিশ কিছু প্রোডাক্ট সেল করে অনেক ভেন্ডর আছে। হ্যাঁ, ওই রাশা বা এরকম আরো কিছু কিছু ভেন্ডর আছে। হ্যাঁ, ওইখান থেকে নিতে পারেন। আর সিসকোর নতুন সিসকোর প্রোডাক্টের প্রাইস অনেক। এখানে হচ্ছে এই জন্য ইবেতে দেখছিলাম, বাট হচ্ছে যে ভরসা পাইতেছে না যে চলবে কিনা কেনার পরে। লাইক ওরা হচ্ছে বান্ডেল ইউজ বিক্রি করে, সিসিএনপি, লাইক দুইটা রাউটার, তিনটা সুইচ, একটা ফায়ারওয়াল, এভাবে। বাট হচ্ছে ভরসা পাইতেছে না যে চলবে কিনা আসার পরে। ভাই, ও ওই টাকা দিয়ে আপনি এক কাজ করেন না, আপনি 64 জিবির একটা মেশিন বানায় ফেলেন। সার্ভার, লাইক হ্যাঁ, ভার্চুয়ালি করার জন্য। হ্যাঁ, আপনার মানে ভালো পিসি থাকলে, ভালো মেশিন থাকলে তো আপনি ওই এনভায়রনমেন্ট নিজেই ক্রিয়েট করতে পারবেন। মানে রাইট, ওইটা মানে আপনার ফিজিক্যাল আপনার ডিভাইস কিনতে গেলে তো ফিজিক্যাল অনেক টাকা। মানে রাউটারের মানে আপনি ধরেন নেটওয়ার্কিং শেখার জন্য আপনার ফিজিক্যাল ডিভাইসের আসলে কোনো দরকারই নেই। আপনি যে টাকা দিয়ে ফিজিক্যাল ডিভাইস কিনবেন, ওই টাকা দিয়ে দরকার হলে আপনি 64 জিবি অথবা 32 জিবি দুইটা ল্যাপটপ কেনেন। হ্যাঁ, অথবা আপনার এক্সিস্টিং ল্যাপটপে মানে 64 জিবি বা এরকম প্রভিশন করে ফেলেন। তারপর আবার মতো ধরেন ইভেন্টই চালাবেন। তারপর নতুন আর একটা দেখলাম ওই ডকার বেসড আসছে, ওইটা তো আরো ভালো, এফআরআর। মানে অনেক মানে বেটার হলেও আপনি এইটাই করেন। হ্যাঁ, ডিভাইস কিনে যদি ইচ্ছা করে ইচ্ছাটা কিনে ডিভাইস নিতে পারেন, কিনতে গেলে কারণ হচ্ছে ভাইয়া, ওই যে ডিভাইস কিনতে গেলে আপনি হয়তো সিসকো দুইটা, একটা সুইচ দুইটা, বা রাউটার ফায়ারওয়াল হ্যাঁ তিনটা সর্বোচ্চ। ডিভাইস পাচ্ছেন। আর কিন্তু আপনি ল্যাব এনভায়রনমেন্টে আপনি যে কোনো ভেন্ডর আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। মানে ভালো পিসি যদি থাকে তাহলে হচ্ছে আপনি যে কোনো ভেন্ডর, সেটা হচ্ছে আপনার ফায়ারওয়াল যা হোক বা ইয়া হোক, মানে এটাই হচ্ছে হ্যাঁ, ল্যাবের মেন আর কি। আহনাব ভাই তো বিদেশে থাকে তাই না? জি ভাই। কানাডা না কোথায় যেন থাকেন। হ্যাঁ, তো মানে আপনার বেটার আপনি এই মেশিন কেনেন, এটা হলো ভালো। আচ্ছা, ওই চিন্তা মাথা থেকে বের করে দেন। না ওইটাই চিন্তা করতেছিলাম, কারণ মুভ করার লাগলে এই জিনিসগুলো হচ্ছে ক্যারি করা একটা অ্যাটাচমেন্ট হয়ে গেলে হাতে কষ্ট লাগে। হচ্ছে যে আপনি 64 জিবি একটা র্যাম কিনে মানে ইভেন্ট সেট আপ দিয়ে মানে মন যা চায় তাই করতে পারবেন। আপনি SR-V6, SR-MPLS এগুলো এগুলো করতে পারবেন। তো সুইচ গুলো আপনি রিমেক করতে হবে। হ্যাঁ, এই তো তারপর আপনি ধরেন SD-WAN, SDN এগুলো আপনি পারবেন। হ্যাঁ, মানে যদি আপনার ভালো মেশিন থাকে। আচ্ছা, আমি এইখানে যেটা করলাম, আমরা এই R6 এর আন্ডারে 3টা কাস্টমার আনলাম, R8 এর আন্ডারে 3টা কাস্টমার আনলাম, R5 এর আন্ডারে আমরা 3টা কাস্টমার আনলাম, এবং 3টা হলো ডিফারেন্ট এরিয়াতে আছে। তো আমরা এখন যেটা চেক করব যে আমার মানে এই কাস্টমারের ধরেন R6 এর রাউটিং টেবিলটা আমরা এখন দেখবো। R6 কি একটা এজ রাউটার। তো আমার এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে, R6 এ আমার এই R8 এবং R5 এর যে কাস্টমার প্লাস যে পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো আছে যাদের আমি ওএসপিএফ এনাবল করছি, সব রাউট আমার R6 এ আসার কথা। ওকে, আমরা এখন R6 এর রাউটিং টেবিলটা একটু চেক করি। আচ্ছা, ফার্স্ট অফ আগে আমি R6 এর নেইবার রিলেশনশিপে দেখি। সো আইপি ওএসপিএফ নেইবার। ওকে, তো R6 এর নেইবার কে? অনলি R2। আমাদের হিসাবে কি তাই হওয়ার কথা? R6 এর নেটওয়ার্ক R2, হ্যাঁ তাই হওয়ার কথা। তো আইপি রাউট ওএসপিএফ, আচ্ছা দেখুন, শো আইপি রাউট ওএসপিএফ দেখি। হ্যাঁ, মানে আমরা এখানে শো আইপি রাউট দিলে পারে সকল রাউট আসবে আপনার রাউটারের, ধরেন কানেক্টেড রাউট, লোকাল রাউট, বিজিপি, ইআইজিআরপি সব আসতে পারে। আর আপনি যদি শো আইপি রাউট ওএসপিএফ দেন, শুধুমাত্র ওএসপিএফ দ্বারা প্রাপ্ত রাউট গুলো আপনাকে দেখাবে, মানে যে রাউট গুলো আপনি ওএসপিএফ দিয়ে কারোর কাছ থেকে আপনি পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা। 192.168 100 কি এর নিজের রাউট? 200 আইপি
এখানে তো দুটো আছে। তাহলে আমরা পাবো হলো কি 172.16.101, ঠিক আছে? এই রাউটটা আমরা পাবো, এই যে 172.16.101 পেয়েছি। হ্যাঁ, তারপরে বাকিগুলো কই? 172.16 100 200 101 102 ভুল হয়েছে, দেখছেন অবস্থা করছে দেখি। বুঝতে পারছেন কি প্রবলেম হয়েছে? সব জায়গায় একই নেটওয়ার্ক দিচ্ছে। হ্যাঁ, এটা মারবো হলো R5 এ। তখন একটা দেখেন আমার চোখে পড়ছিল, একটা এরর দিয়েছিল, কিন্তু আমি এটা পাত্তা দেইনি। ডুপ্লিকেট নামে একটা এরর দিয়েছিল, এই ওভারল্যাপ, সরি এই যে ওভারল্যাপ, ঠিক আছে? তো কাজ করার সময় যদি কোনো এরর দেয়, ওই এররটাকে পাত্তা দিবেন। আচ্ছা, তাহলে আমরা দেখো আইপি রাউট ওএসপিএফ। ওকে, এখন আমরা দেখি কি আসলো আমার কাছে। তো আমার কাছে আসছে হলো 172.16.0.1 172.16.101.1 172.16.102.1। এরা এই কাস্টমাররা কোথায় আছে? রাউটার 5 এ আছে, ঠিক আছে? রাউটার 5টা আমার নেটওয়ার্কে কোথায় আছে? এই যে কোরার মধ্যে আছে, কত দূরে, ঠিক আছে? এখন এখানে বোঝা যাচ্ছে কি রাউটার 6 একটা এরিয়াতে আছে, রাউটার 5 আর এক এরিয়াতে আছে, তাই তো? মানে মানে এক এরিয়ার রাউট আমার আর এক এরিয়াতে আসছে। সো এইখানে কি লেখা আছে? IA, ইন্টার এরিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ 192.168 200.1, তারপরে 201.1 202.1, ঠিক আছে? এগুলো আসছে, এগুলো আসছে আমার কাছে কই থেকে? এইগুলো আসছে আমার কাছে হলো R8 থেকে। একটা কাজ করি, দাঁড়া, এটাকে সুবিধা হবে বুঝতে। কিন্তু এটা কোথায়? R8 Tänk på den sista matchen. Då var det inte Argentinas fjärde igen. Ja. För att, vad hette han? Alltså fick argentinska som fick ringkort. Ja. Så han protesterade. Han slängde sig. Så domaren gick och kollade. För att det ska vara rätt. Han ska inte få om det inte sparkat honom. Och de såg då att han filmade. Det var därför han fick en tidig gul. Så blir det över. Jag tycker han gjorde fel. Varför ska han göra det? Varför ska han filma det? Det ser mitt på honom. Men samtidigt. Och sen var det lätt för det. För det. För jag tycker han borde inte ha tagit fram det. Han borde ha sagt det. Så nästa gång. Ja, då gör de så. Nästa gång får vi han förstörde matchen där. Det är Argentina fick en fördel. Precis. Fast om de kollar ordentligt, han tog bollen först. Det är det de går på. Så man tog bollen, sen Salah inte nästan. Och sen bollen. Men ändå, jag tycker att det är sista. De tycker han borde ha sagt till honom. En varning. För det förstörde han matchen. Han gjorde det. För en fördel för det. Och det har sagt till honom. Nästa gång får du. Men eftersom de rättade till. Argentina, de tog bort hans. এখন আবার একটু বুঝতে সুবিধা হইতেছে যে এই রাউট গুলো আসতে হলো রাউটার 5 থেকে। হ্যাঁ, আচ্ছা, আমাকে দিছে কে 2.10.2.6.2, ঠিক আছে? এই তো দিবে, কারণ এই লোক ছাড়া আমি আর কাউকে চিনি না, কারণ আমার ডাইরেক্ট কানেক্টিভিটি হলো রাউটার
টু, ঠিক আছে? তো রাউটার টু আমাকে এই রাউট গুলা Som দিছে। sagt, man förstår. আর Jag এই ville আরো spela কিছু আমি med পাইছি, এগুলো আসছে হলো কোথা থেকে? lära sig. 8 রাউটার 8 থেকে। এইটাও আমাকে কে দিছে? রাউটার 2 দিবে, কারণ রাউটার 2 এর সাথে আমার আর কোনো ইয়া নাই। সিমিলারলি আমি যদি রাউটার 5 এ চেক করি, শো আইপি ওএস, শো আইপি রাউট ওএসপিএফ, এখানে এই যে এই 6 6 6 এটা আসছে 6 নাম্বার রাউট থেকে, আর এটা আসছে হলো আমার 8 নাম্বার রাউট থেকে, 8 নাম্বার রাউটার থেকে। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার, খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এখন আমাদের নেক্সট আরেকটা কাজ করব, সেটা হলো আমরা R1 থেকে R7 একে আপ করব, ঠিক আছে? তার আগে R7 এ R1 আর R7, ওকে, এই দুটো রাউটার আমরা এখন আপ করব। R7 এ যাই, ইথারনেট 0/0, Det var sån runda. Ja. Vi ser den här. Nej, men de tog bort samma. এখন আপ করব Så där är det när man spelar video. Det är samma. R7 Så, men রিকোয়ার্ড fram বললাম hängde. হলো Precis som vad som är grejen. Så 7.7.7.7, visst är det. এটা কি হবে? রাউটার ওএসপিএফ Man kan inte. 10 হবে? হবে না, 100 Han হবে। hänger direkt. Så det är ju precis grejen alltså. এখানে 0/0 হলো। R7 কার সাথে? 1 7 7, ওএসপিএফ 10, এরিয়া 0। আর R7 এর আন্ডারে আমি কিছু কাস্টমার কানেক্ট করি। 100 তে আমি কানেক্ট করি হলো Mas. টেন ডট 10.10.10.7। কিন্তু ওএসপিএফ Jo, men det var straffat. Det var han visade det. Men han. Jag kan det var mycket för det. Och bara. Han sa efter ওকে, লুপব্যাক 1, ওএসপিএফ 100, রড রাউটারের এইটা, এটা হলো ওএসপিএফ, এখানে হেল্প করলাম, ওএসপিএফ 100 হবে, এরিয়া 0, আর হলো এটা। বুঝতে পারছেন তো?
দেখেন ইথানেট 0/0 সে আছে কি প্রসেস আইডি 10-এ, আর ইথানেট 0/1 সে আছে হলো প্রসেস আইডি 100-তে। ঠিক আছে, শো আইপি রুট ওএসপিএফ। দেখেন এই যে এই 10.10.10.7 10.10.20.7 10.10.30.7, হ্যাঁ এই রাউট তিনটা কোথা থেকে আসছে, কোন রাউটার থেকে আসছে? রাউট বলেন। 7 হ্যাঁ রাউটার 7 থেকে। আচ্ছা এখন আমরা এই যদি রাউটার লাইক আমরা একটা এজ রাউটার, যেটা রাউটার 6, আমার একটা এজ রাউটার, এখানে যদি আমি চেক করি শো আইপি রাউট, এই 10.10.10. কোনো অস্তিত্ব আছে? 10.10.10.0 বা 20.0 বা 30.7, সরি, নাই। কারণ কি বলেন তো? মানে এই রাউটার 7 থেকে আমার রাউটার 1 এর কাছে যে রাউটটা আসতেছে, হ্যাঁ ওএসপিএফ দিয়ে, সেই রাউটটা আমার আর কোথাও যাচ্ছে না। রাউটার 6 এ দেখলাম, আমি রাউটার 8 এ দেখি আছে নাকি। আছে 10.10 দিয়ে কোনো রাউট? দেখেন দেখেন দেখে বলেন। ঘুম চলে আসছে নাকি? না নাই না ভাইয়া নাই। নাই, কেন নাই? ওএসপিএফ কারণ এরিয়া ডিফারেন্ট। না এরিয়া ডিফারেন্ট হলে, এই যে আমার এটা তো এরিয়া 35, এটা এরিয়া 26, এটা এরিয়া না 46, এরিয়া তো আমার তো ডিফারেন্ট আছে। এটা না, ওই যে প্রসেস Post- ডিফারেন্ট, যার রাইট কারণে হচ্ছে রাইট, আপনার R1 থেকে আমার এই ফুল নেটওয়ার্কটা আছে হলো প্রসেস 10 এ, আর R1 থেকে R7, হ্যাঁ এইটুকু আমার নেটওয়ার্কটা আছে কততে? প্রসেস 100 এ। সো আমি এখন যদি R7 এর নেটওয়ার্ক গুলোকে যদি আমি আমার এই R6 R7 R5 ধরলাম, এইটা আমার হলো ক্লায়েন্ট কানেক্টেড রাউটার এরা, এইখানে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এইখানে যেহেতু দুইটা রাউটিং প্রোটোকল, আমি দেখি একটু R1 এ আবার যাই, তো আইপি প্রোটোকল, ঠিক আছে, এখানে কি এইখানেই একমাত্র জায়গা যেখানে 100 আইপি প্রোটোকল দিলে আপনি দুইটা প্রোটোকল দেখতে পারবেন। ঠিক আছে, বাকি আর কোনো রাউটারে 100 আইপি প্রোটোকল দিলে দুইটা প্রোটোকল দেখতে পারবেন না। সো আপনার রিডিস্ট্রিবিউটটা তাহলে আমার এখন কোথায় করতে হবে? রাউটার 7 এ করবো নাকি রাউটার 1 এ করবো? রাউটার 1-এ। আবার আর 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 কেউ? আর আর আবার আমার এই রাউট গুলা যদি আবার 7 এর ওইদিকে দিতে হয়, তাহলে 7-ও করা লাগবে। আচ্ছা আমরা দেখি। ফয়সাল ভাইয়ের কথা অর্ধেক সত্য, হ্যাঁ। সবসময় রিডিস্ট্রিবিউট ধরেন, মানে ধরেন রাউট গুলা, এই ধরেন R6 এর রাউট কার কাছে আছে? R1 এর কাছে। R7 এর রাউট কার কাছে আছে? R1 এর কাছে। ঠিক আছে, সব আছে R1 এর কাছে। সো আপনি রিডিস্ট্রিবিউট যাই করেন, মানে যেখান থেকে যেখানে করেন না কেন, সেটা হলো আপনার R1 এই করতে হবে, R7 এ কিছু করতে হবে না। কেন? ও আচ্ছা, কারণ হ্যাঁ সব রাউট তো R1 এর কাছে আছে, R7 এর কাছে, R7 এর রাউট আছে, R6 এর কাছে R6 এর রাউট আছে।
বাট R1 এর কাছে R6 এরও রাউট আছে, R7 এরও রাউট আছে। অথবা যদি আমি ফুললি টেকনিক্যাল ভাষায় বলতে চাই, R1 এর কাছে প্রসেস 10 এরও রাউট আছে, প্রসেস 100 এরও রাউট আছে। সো আমার রিডিস্ট্রিবিউট ঠিক যদি আছে 10 আর 100 এর ভিতরে করতে চাই তাহলে আমাকে R1 ই করতে হবে। ওকে, এখন আমি ফার্স্টে আচ্ছা যেটা ভাইয়া, করব, এখন আমার একটা প্রশ্ন আপনার এই ডিস্ট্রিবিউট করার আগে, মানে হচ্ছে এটা যদি অন্য রাউটিং প্রোটোকল হইতো তাহলে আমি প্রশ্নটা করতাম না। কারণ আমার তো মানে ওএসপিএফ এর ক্ষেত্রে প্রসেস আইডি সেম রাখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না। হ্যাঁ, আমি তো এক এক রাউটারে এক এক প্রসেস আইডি দিলেও সমস্যা নাই, যেটা হচ্ছে ওএসপিএফ এর ইয়াতে বলে। তাহলে এখন কোথায় আবার বলে? অ্যাকচুয়ালি এটা একটু আমাকে দেখেন কোথায় বলে। মানে আমি যদি দুইটা রাউটারের ইয়া করি, প্রসেস আইডি কি আমাকে সেম রাখতে হবে? এটা কি ম্যান্ডেটরি? মানে প্রত্যেকটা রাউটারে সেম রাখতে হবে? কারণ ইআইজিআরপি এর ক্ষেত্রে হচ্ছে আমার প্রসেস আইডি সেম হইতে হবে। ওএসপিএফ এর ক্ষেত্রে কি এটা ম্যান্ডেটরি? EIGRP এর ক্ষেত্রে অটোনোমাস সিস্টেম যেটা, এস নাম্বার সেম হইতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এস নাম্বার কিন্তু সেম হইতে হবে, হ্যাঁ। আর হ্যাঁ এই হ্যাঁ ওই হ্যাঁ জিনিসটাই ওএসপিএফ এর ক্ষেত্রে ওইটাকেই বলতেছি আমরা প্রসেস আইডি, ঠিক আছে? তো আপনার যদি দুইটা রাউটারের ভিতরে আপনি নেইবার রিলেশনশিপ করতে চান, লাইক R1 আর R2, হ্যাঁ, তো ধরেন হুম। আপনি R1 এর আচ্ছা আমি একটু পেইন্টে যাই আবার। ধরেন আমি প্রসেস আইডি কন্ট্রোল, আলাদা রাখলাম, এরিয়া আমি সেম বুঝতে রাখলাম। আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি আপনাকে বলি, হ্যাঁ, এটা R1, এটা R2, এটা হলো R1, এটা হলো R2। ওকে, এখন এখান থেকে এখানে কানেক্টিভিটি হয়েছে, এটা 0x0 ইন্টারফেসে, এটা 0x0 ইন্টারফেসে, ঠিক আছে? আপনি এখানে এই দুইটা ইন্টারফেসকে আপনি এরিয়া রাখতে চাচ্ছেন হলো এরিয়া 0, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে, দুইটা এরিয়া 0, হ্যাঁ। আর আপনার এইখানে আপনি রাখলেন হলো প্রসেস আইডি 1, আর এই রাউটারে আপনি দিলেন হলো প্রসেস আইডি 2, হ্যাঁ। হ্যাঁ এখানে আপনার নেইবার ফুল হবে, ঠিক আছে? হ্যাঁ আপনার কথা মতে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, এখানে সমস্যা হবেও না, ঠিক আছে? হ্যাঁ আপনি ধরেন হ্যাঁ এই ইথারনেট এই 0x0 তে আপনি কমান্ড দিলেন যে আইপি ওএসপিএফ 1 এরিয়া 0, এখানে আপনি কমান্ড দিলেন যে আইপি ওএসপিএফ 2 এরিয়া 0, ঠিক আছে? সো হ্যাঁ আপনার এখানে যে দুইটা জিনিস এর ভিতরে হইলো, হ্যাঁ। এখন ধরেন হ্যাঁ আপনার এই রাউটারের নিচে আর একটা রাউটার আছে, ওকে, ঠিক আছে? এখন এখানে আপনি কি হ্যাঁ করবেন? ধরেন এইখানে হলো 0/1 আর এইখানে হলো 0/2। এখন বলেন আপনি এই 0/1 এ এইখানের সাথে যখন মানে আপনি নেইবারটা করবেন R3 এর সাথে, তখন প্রসেস আইডি কি দিবেন? তখন ডিফারেন্ট দিলাম, কিন্তু ভাই আমার জানার বিষয় হচ্ছে মানে এটা আচ্ছা তো আমি কাজ করে, তাহলে আরেকটু বড় করে করি, হ্যাঁ, তাহলে আমার আরেকটু বড় করে ওইখানে আগাই। হ্যাঁ, না না না, কাজ মানে করে এভাবে ঠিক তো আছে। আসলে কেউ কেউ প্র্যাকটিস করি না আমরা, হ্যাঁ, না কিন্তু না, প্র্যাকটিস অ্যাকচুয়ালি করেন না, কিন্তু সবকিছুতে একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে, তাই না? মানে হ্যাঁ টেকনিক্যাল একটা এখানে একটা ব্যাখ্যা আছে। আচ্ছা আমি আবার একটু হ্যাঁ, আঁকাই। আমি হুম, আপনার থেকে ব্যাখ্যা শুনতে যাচ্ছি, কারণ হচ্ছে ওই যে যেটা না আমি ব্যাখ্যা ডিফারেন্ট আমি না, কোম্পানি। ব্যাখ্যা আপনি আমাকে বলবেন, কারণ আমি হলো আপনাকে একটু লাইনে উঠাই দিই। R1, R2, R3, ঠিক আছে? R1 এর 0/0 ইন্টারফেস, R2 এর 0/0 ইন্টারফেস, এখানে R1 এর 0/1 ইন্টারফেস, R3 এর ধরলাম 0/1 ইন্টারফেস, 0/0 ইন্টারফেস, ওকে। আমাদের এইখানে এটাও ধরলাম এরিয়া 0, এটাও ধরলাম এরিয়া 0, ঠিক আছে? এখন R1 এ আপনি 0/0 তে কনফিগার করলেন এইভাবে যে আইপি ওএসপিএফ 10, হুম, এরিয়া 0, এটা আপনি কোথায় কনফিগার করলেন? 0/0 ইন্টারফেসে, ঠিক আছে? হুম And vet du, vad är det? Igen. Familjen var ju från. R2 তে করবেন, হ্যাঁ।
R1 এ আপনি 0/0 তে করলেন হলো IPOSPF 11 এরিয়া 0, ঠিক আছে? Okay. আপনার এই R1 এবং R2 এর ভিতরে আপনার নেইবার রিলেশনশিপ ফুল হইলো, ফুল, ওকে? এখন আপনার R1 আর R3 এর সাথে আপনি নেইবার রিলেশনশিপ করবেন। এখন আপনি আমাকে বলেন 0/1 এই ইন্টারফেসে আপনি কি করবেন? আমি ওইটাকে আমি 11তেই রাখবো, আর 3 কে আমি রাখেন। 12 প্রসেস আইডি দিব 12। আচ্ছা, এরিয়া 0, ঠিক আছে? হ্যাঁ, ওকে, 0/1 এখানে আপনি প্রসেস দিলেন হলো 12, R3 তে দিলেন হলো 12, হ্যাঁ? এখানে আপনার নেইবার রিলেশনশিপ ফুল হইলো, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। এবার আমাকে বলেন এখানে কি করবেন? R4 আসলো, এখানে ঠিক আছে? 12 রেখে ওইটাকে 13 করব। আচ্ছা, দাঁড়ান, আমি বলি এই পর্যন্তই যাই, এর বেশি আর যাবো না, হ্যাঁ? এটা হলো আপনার, আবার ধরলাম আমি 0/1 আর এটা হলো 0/0, ওকে? এখানে আপনি কি করবেন? 0/1 এ দিবেন হলো 12, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আর ওইটাকে দিব 13। এখানে দিবেন হলো 13, ঠিক আছে? এখানে ফুল হলো, ঠিক আছে? এখন এই R2 অ্যাজিউম একটা রাউট X রাউট সে অ্যানাউন্স করলো OSPF এ, ঠিক আছে? সেই OSPF টা এখানেও আসবে, ঠিক আছে? এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, ঠিক আছে? খুব সুন্দর। কিন্তু মানে আমার যে সিনারিও, আমার সিনারিও আর আপনার সিনারিও কি সেম? মানে এই যে আমার যে এইখানে সিনারিওটা, হ্যাঁ? হ্যাঁ, সেম না, শুধু প্রসেস আইডিটা ভিন্ন আর কি। হুম, সেটাই তো বলতেছি। যদি সেম হইতো তাহলে আমি আপনাকে কি বললাম, এটা আমাদের কিন্তু কোনো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না, এটা হলো আপনাকে আমার OSPF দেখানোর জন্য যে ওয়াহিদ ভাইয়ের কোশ্চেনটার অ্যান্সারই দিলাম। কিন্তু আপনি আপনার এই যে এইটা যেটা, হ্যাঁ, এটা আসলে খুবই মানে খুবই মানে কাল্পনিক একটা নেটওয়ার্ক, ঠিক আছে? না ভাইয়া, এটা তো আসলে কাল্পনিক, হ্যাঁ, কিন্তু আমি হ্যাঁ, প্রশ্নটা এইখানে করছি এই কারণে। আমার এইখানে আপনি যদি এইখানে যদি ধরেন এখানে OSPF প্রসেস আইডি 1 রাখতেন, সরি 10 রাখতেন, আর এখানে যদি 100 রাখতেন, আমার হইতো মানে নেইবার রিলেশনশিপ হইতো এবং একে রাউট দিত, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে এখানে তখন আর আমি রিডিস্ট্রিবিউটটা দেখাইতে পারতাম না। আমার বেসিক্যালি এখানে রিডিস্ট্রিবিউটটা মানে দুইটা OSPF প্রোটোকলের ভিতরে রিডিস্ট্রিবিউটটা যাতে আমি দেখাইতে পারি সেইটা। এখন আমার এখানে প্র্যাকটিক্যাল সিনারিওটা কি? প্র্যাকটিক্যাল সিনারিওটা আমি আপনাকে নেক্সট ক্লাসে বলবো, হ্যাঁ? মানে আমাদের প্র্যাকটিক্যাল ইউজটা কি? আজকে প্রায় 11টা বেজে গেছে, আজকে আর এটা নিয়ে আর না আগাই। আমাদের প্র্যাকটিক্যাল মানে এই OSPF এর ভিতরে আমরা আলাদা আলাদা প্রসেস কোথায় করি, হ্যাঁ, আর কেন করি, ওইটার একটা প্র্যাকটিক্যাল সিনারিও দেখাবো। বাট এইখানে আপনার যেটা বলতেছেন যে হ্যাঁ, এটা আমার প্রসেস আইডি 100-তে আছে, এটা 10-এ আছে, হ্যাঁ, তাহলে যেটা হয়তো আমার তো আসলে বেসিক্যালি রাউট গুলো চলে আসে প্রপাগেট হয়ে যেত, ঠিক আছে? আমার যেটা উদ্দেশ্য আপনাদের শেখানো সেটা শেখাইতে পারতাম না। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে তো মনে হয় আমরা রাউটার 1 এ আরো একটা প্রসেস আইডি ডিক্লেয়ার করছি, তাই না? মানে দুইটা প্রসেস আইডি ডিক্লেয়ার করছি না। আমার আসলে প্রশ্নটা, আমি হয়তো মাঝখান দিয়ে হারাই গেছিলাম, কারণ এখন প্রশ্নটা হচ্ছে এই কারণেই যে সে আসতেছে না কেন। মানে ওই যে এই রাউটারটাতে দুইটা প্রসেস আইডি ডিক্লেয়ার করার কারণেই সেই রাউট গুলো অন্য রাউটে আসতেছে না, এই কারণেই মানে তো আপনার নাকি? দুইটা OSPF এর দুইটা প্রসেস আইডি ডিক্লেয়ার করা মানে হলো আপনি ধরে নেন যে মানে দুইটা আলাদা আলাদা রাউটিং প্রোটোকল চলতেছে, ঠিক আছে? মানে একই রাউটারে যখন দুইটা আমি ডিক্লেয়ার করব। হ্যাঁ, দুইটা যখন প্রসেস আইডি ডিক্লেয়ার করবেন তখন হলো দুইটা, এর মানে হলো দুইটা আলাদা আলাদা রাউটিং প্রোটোকল। কিন্তু 10-এর সাথে 100 করলে কিন্তু সে ফুল হয়ে যাইতো, তাই না? হ্যাঁ, ফুল হয়ে মানে যেত, আমি ফুল হয়ে আসলে যেত।
প্রশ্নটা কিন্তু এই কারণে মানে এখন ক্লিয়ার হয়েছি, এতক্ষণ হয়তো হুম, মাঝখানে আপনি ল্যাব করতেছেন তো আমি হয়তো ওই জায়গা থেকে হারাই গেছি। মানে এখন আমি ক্লিয়ার হয়েছি যে আসলে আমি এটা যে কেন করতেছি বা মানে কারণ আমি আমি আসে নাই এখানে কেন এটা। রাউটার রাউটার ওয়ানেই আমি বেসিক্যালি দুইটা রাউটার ওয়ানেই আমি দুইটা মানে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল চালাইছি, মানে আপনি এইভাবে চিন্তা করতে পারেন দুইটা প্রসেস আইডি মানে দুইটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকল। তো এক রাউটিং প্রোটোকল থেকে আর এক রাউটিং প্রোটোকলে কখনো মানে নর্মালি রাউট যায় না, এটাকে এটাকে হলো রিডিস্ট্রিবিউটের মাধ্যমে রাউটটাকে আনতে হবে। হ্যাঁ সেটা বুঝতে পারছি, ঠিক আছে ক্লিয়ার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা সামনের ক্লাসে রিডিস্ট্রিবিউট থেকে শুরু করবো আর কি, এই লেভেল রিডিস্ট্রিবিউট থেকে শুরু করবো। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করে ফেলি, 11টা বেজে গেছে হ্যাঁ তো। আপনার এই জন্য এই জন্য যদি হচ্ছে এই জন্য আজকে কোশ্চেন তাড়াতাড়ি জয়েন করতে বলছিলাম, কারণ আজকে সময় লাগবে। হ্যাঁ বলেন। কোশ্চেন করতে হলে লাইক কোনো পারফেক্ট টাইম আছে যে এই টাইমের মধ্যে আপনাকে নক দিলে বেটার বাই, কারণ সবসময় তো নক দেওয়া যায় না, সো এই কারণে কোশ্চেন ড্রপ করতে যাচ্ছি। আর কিছু ক্লাসে এনি পিছিয়ে টাইম, এনি ছিলে, টাইম, আজকে লাস্ট 2-3 ক্লাসে একটু পিছিয়ে আছি তো, সো দেখে এনি কোশ্চেন টাইম, আসলে জি। মানে এনি টাইম। ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি রিপ্লাই করবো। আচ্ছা জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই টপোলজিটা একটু মাথায় ঢুকেন, এখানে আরো কিছু কাজ আছে, এই টপোলজির উপরে আমরা আরো কিছু জিনিস অ্যাপ্লাই করব। এটা এই স্ক্রিপ্টটা শেষ হয় নাই, শেষ হলে তারপর আপনাদের জীবনে আপনারা চাইলে আমি যতটুকু আজকে করছি এতটুকু আপনারা ল্যাবটা আপনারা নিজেরাও করে রাখেন। ওকে, তাহলে আমি আজকে ওকে ডিসকানেক্ট করলাম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।